السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الإمام البخاري رحمه الله تعالى باب لحوم الخيل. قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا هشام عن فاطمة عن أسماء رضي الله تعالى عنهم قالت نهرنا فرسا على عهد رسول الله صلى الله عليه وسلم فأكلناه. قال حدثنا مسدد قال حدثنا حماد عن عمرو عن محمد بن علي عن جابر بن عبد الله رضي الله تعالى عنهما قال نهى النبي صلى الله عليه وسلم يوم خيبر عن لحوم الحمر ورخص في لحوم الخيل. সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমাবার 20 রবিউল আউয়াল 1447 হিজরি মোতাবেক 12 সেপ্টেম্বর 2025 আমাদের ধারাবাহিক আলোচনা সহিহুল বুখারীর জবাই এবং শিকার পর্ব নম্বর 6। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর এই পর্বের অধ্যায় নম্বর হচ্ছে 27। বিষয়বস্তু হচ্ছে ঘোড়ার গোশত খাওয়া জায়েজ, হালাল না হারাম। জি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছে বাবু লুহুমিল খাইলি, হাযা বাবু লুহুমিল খাইলি, এটি হচ্ছে ঘোড়ার গোশত খাওয়ার অধ্যায়। ঘোড়ার গোশত সম্পর্কে হাদিস নিয়ে এসেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি। খাইল মানে ঘোড়া, ফারাস মানেও ঘোড়া। আর ঘোড়ার আরবি কিছু জানা আছে? আরবি ভাষায় আরবদের মাঝে যেই পশু যত বেশি পাওয়া যেত তার নাম তত বেশি। আরবদের সবচাইতে প্রসিদ্ধ গবাদি পশু কি? উট। এজন্য উটের কয়েক শত আরবি আছে এবং প্রতিটি আয়ুর বাচ্চা মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়ে পড়লে উটের বাচ্চা তার নাম কি, তার একটু পরে নাম কি, তার একটু পরে 1 মাস 2 মাস 6 মাস পরে তার নাম কি, এই করে উটের বহু নাম রয়েছে আরবিতে। এইরকমই ঘোড়া, যেহেতু আরবদের কাছে ঘোড়া খুব প্রিয় এবং সেই যুগে যুদ্ধে তার অতি বেশি প্রয়োজন পড়ত। ঘোড়া যে যোদ্ধার কাছে রয়েছে সেই যোদ্ধা হচ্ছে সত্যিকারের যোদ্ধা এবং তার একটা মূল্যায়ন ছিল। এমনকি ইসলামী শরিয়ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশ্বারোহী যোদ্ধা মুজাহিদ যে ঘোড়া নিয়ে যুদ্ধে এসেছে আর যে পদাতিক পায়ে হেঁটে অথবা উটের পিঠে যুদ্ধে এসেছে, গনিমতের ভাগ করার সময় পার্থক্য করতেন। মাথা প্রতি মুজাহিদ প্রতি একটা ভাগ হইতো আর ঘোড়ার ওপরও একটা ভাগ দেওয়া হইতো। উটের কোনো ভাগ হইতো না। উট নিয়ে কেউ এসছে না পায়ে হেঁটে এসছে সমান, কিন্তু ঘোড়ার ওপর ভাগ ছিল। কত কে বলতে পারে? কারণ এই সব মশলার প্রয়োজন নাই। যেগুলো প্রয়োজন সেগুলোই তো বলতে পারছেন না, তাই না? রাত দিন প্রয়োজন সেগুলোই তো ঠিক করে বলতে পারছেন না। তো এসব মশলা মশাইল তো এমন হয়েছে যেগুলো কিতাবের পাতাতে পড়ে নিয়ে রেখে দেওয়ার জন্য, বুঝছেন না? তো আল্লাহ রাব্বুল আলামিন মুসলিমদের দুর্বলতা দূর করুন। তো যে কথাটি বলছিলাম যে ঘোড়ার যে যুদ্ধের ময়দানে কত মূল্য ছিল সে যুগে, ঘোড়ার পিঠে যুদ্ধ সত্যিকারের যুদ্ধ, সত্যিকারের সে সেনা মুজাহিদ দ্বিগুণ ছিল। একজন মানুষের জন্য 1 ভাগ আর ঘোড়ার জন্য 2 ভাগ। তাহলে যে ঘোড়া নিয়ে যুদ্ধে হাজির হয়েছে সে গনিমতের ধন সম্পদ থেকে 3 ভাগ পেত। এটা সহিহ হাদিস। আর একটির চাইতে দুর্বল হাদিস রয়েছে যাতে ঘোড়ার 1 ভাগ আর মানুষের 1 ভাগ। তাহলে যে ঘোড়া নিয়ে অশ্বারোহী যোদ্ধা তার 2 ভাগ। এটা হচ্ছে হানাফি মযহাব।
কারণ কুফাতে হাদিসের চর্চা খুব কম হয়েছে, যার ফলে দুর্বল হাদিস একতে পায়নি, তখন কেয়াস করেছে, ইজতিহাদ করেছে, রায় মত দিয়ে ফতোয়া দিয়েছে বেশিরভাগ, যার ফলে পরে যখন হাদিসের চর্চা অনেক বেশি হয়েছে, মুহাদ্দিসিন কেরামগণ হাদিসের প্রচার প্রসার এবং শিক্ষা পঠন পাঠন করেছেন, দেখা গেছে যে সহি সহি হাদিসের বিপরীত মেলা মাসাইল চলে গেছে। জি, চার মাযহাবে মাঝে বেশ কিছু পার্থক্য রয়েছে বিভিন্ন বিষয়, তো এই বিষয়গুলি আসলে। কিন্তু বাকি তিন মাযহাবের আইম্মায়ে কেরাম তুলনামূলক তারা হাদিস চর্চা বেশি করেছেন, সেজন্য তারা এই সহি হাদিস মোতাবেক একজন যোদ্ধা যদি ঘোড়া নিয়ে মাঠে যুদ্ধ করতে আসে, আর গনিমতের ধন সম্পদ যদি পাই বিজয়ী হওয়ার পরে, তাহলে তার তিন ভাগ রয়েছে, দুই ভাগ ঘোড়ার আর এক ভাগ হচ্ছে সেই যোদ্ধার। যাই হোক, এটা কথা প্রসঙ্গে আলোচনা করলাম, কারণ ঘোড়ার গোস্ত খাওয়ার বিষয়টি। ঘোড়ার গোস্ত খাওয়া হালাল না হারাম না মাকরু? হুকুম যখন বলা হবে তখন 5-এর 1। হুকুম মানে ফিকহের ভাষায় বা উসুলে ফিকহের ভাষায় আহকাম হচ্ছে 5টি, বিধিবিধান হচ্ছে 5টি। এর আগে অনেকবার বলেছি, কি বলতে পারেন? কারো জানা আছে? হ্যাঁ, মাশাআল্লাহ, একটা হাত উঠছে, 2, 3টে। ওই দিক থেকে, যেহেতু আল হাসা থেকে, ওইভাবে মাশাআল্লাহ এখন আল হাসাস থেকে জুমার দিন আসেন। হ্যাঁ, ফরজ বা ওয়াজিব সমান সমান, একটা ফরজ ওয়াজিব, একটা বলেন ওয়াজিব বা ফরজ, আর তার বিপরীত হারাম। একদিকে হারাম আর একদিকে ফরজ। তারপরে সুন্নাত বা অপর্ণা মুস্তাহাব, না, মুস্তাহাবের বিপরীত মাকরুহ, অপছন্দনীয়। মুস্তাহাব করা ভালো, মাকরুহ না করা ভালো, হয়ে গেল একটা অপরটার বিপরীত, 4টা হয়ে গেল। আর আরেকটি হচ্ছে মাঝখানে, এদিকে না এদিকে, নিউট্রাল, সেটা কি? মুবাহ বা জায়েজ। নেকি অনেক গুনাহ নেই, এটা হচ্ছে জায়েজ কাজ, নেকিও নেই গুনাহ নেই। আর ফরজ ওয়াজিব কি? করা আবশ্যক, এটা হচ্ছে ফরজ বা ওয়াজিব। আর হারাম কি? ত্যাগ করা ফরজ, আবশ্যক, ছাড়া বেঁচে থাকা আবশ্যক। আর এটা হচ্ছে আদায় করা আর পালন করা আবশ্যক, ওইটার নাম হচ্ছে ফরজ ওয়াজিব। তো হুকুম হচ্ছে 5টি। যখন কোনো মাসলা জিজ্ঞাসা করা হবে এর হুকুম কি, মানে বিধান কি ইসলামী শরিয়াতে, তখন এই 5-এর একটা আপনাকে বলতে হবে। হয় বলবেন ঘোড়ার গোস্ত খাওয়া ফরজ ওয়াজিব, আর না হয় বলবেন কি হারাম, আর না হয় বলবেন মাকরুহ, আর না হয় বলবেন মুস্তাহাব, আর না হলে বলবেন জায়েজ। এ 5টির কি? জায়েজ। মুস্তাহাবও বলবো না, আর মাকরুহও নয়, আর ওয়াজিবও নয় খাওয়া, আর হারামও নয়। এবার বোঝা গেছে? সহিহ হাদিস এটি প্রমাণ করে। আর এটি হচ্ছে 3 আইম্মায়ে কেরাম আর পুরো উম্মতে মুসলিমার সমস্ত মুহাদ্দিসিন, হাদিসের যারা পণ্ডিত, সমস্ত ফুকাহা, তাদের মত যে ঘোড়ার গোস্ত খাওয়া হালাল, জায়েজ, বৈধ। বুঝলেন না? একমাত্র হানাফি মাযহাবে ঘোড়ার গোস্ত খাওয়া নিষিদ্ধ, হারাম, জায়েজ নয়। তাহলে কি কেউ বলবেন যে হানাফিরা হাদিস মানে না, বা আবু হানিফা হাদিস মানেনি? না, এই কথা বলা আমাদের কুধারণা হবে ইমাম সম্পর্কে। সুধারণা হচ্ছে যে সেই যুগে এত হাদিসের চর্চা কুফায় হয়নি, যার ফলে আর তিনি ব্যবসা বাণিজ্য করতেন। প্রথম কথা, ব্যবসায় লাগার জন্যই সাবালক হইতে হয়, তাহলে তারপরে ব্যবসা বাণিজ্য করতে থেকেছেন। তারপরে মনটা চেয়েছে যেন দিন শিখি, দিন চর্চা করি, ইলম শিখি দিনের। ব্যবসার সাথে সাথে ব্যবসাতে গুরুত্ব না দিয়ে দিনের জ্ঞান অর্জন করায় গুরুত্ব দিয়েছেন। কিন্তু সেখানে যেসব ওস্তাদ পেয়েছেন সব ফকিহ পেয়েছেন, মুহাদ্দিস পাননি। তেমন কোন উল্লেখযোগ্য মুহাদ্দিস পাননি যাদের কাছ থেকে হাদিসের গভীর জ্ঞান অর্জন করবেন। হাদিসের এত চর্চা হয়নি। হাদিসের চর্চার জন্য মক্কা মদিনা, হেজাজে আসার প্রয়োজন ছিল, হারমাইন শরীফে আসার প্রয়োজন ছিল। তো তারপরে রাজধানী ছিল আপনার সেই সময়, যেহেতু 80 হিজরিতে তার জন্ম, 132 পর্যন্ত উমাইয়া বংশের, তো উমাইয়া বংশের রাজধানী ছিল শাম। তো তারপরে মক্কা মদিনার পরে হাদিসের চর্চা শাম দেশে, কারণ রাজধানীতে
শিক্ষা ইত্যাদির চর্চা বেশি থাকে, ফ্যাসিলিটি বেশি থাকে, স্বাভাবিক। আজকেও ঢাকায় অন্য অন্য শহরের তুলনায় সুযোগ সুবিধা বেশি আছে। দিন শিখতে যান, দুনিয়া শিখতে যান, বেশি সুবিধা আছে, তাই না? তো সেখানেও তিনি তার বাড়ি থেকে অনেক দূরে, হ্যাঁ, সামদেশ আর আপনার কি বলছে দামেস্ক, যার ফলে হাদিসের চর্চা কম হওয়ার কারণে আমরা তার সম্পর্কে সুধারণা রাখবো যে তার কাছে এই হাদিসগুলি পৌঁছেনি। সহিহ বুখারী সংকলন পরে হয়েছে। যখন হাদিস পৌঁছেনি তখন তিনি দেখেছেন কোরআনের আয়াতের আলোকে চিন্তা করেছেন, আর তারপরে তাতে ইস্তেহাদ করেছেন বিষয়টি যে এইটাকে হালাল করা যায় না হারাম। দেখেছেন যে না, এতে গোশত খাওয়ার চাইতে বেশি ফায়দা এতে রয়েছে, হ্যাঁ, বাহন হিসাবে ব্যবহার করায় বা রণক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ অশ্বারোহী হয়ে যুদ্ধ করায়, আর প্রয়োজন রয়েছে, ঘোড়ার সংখ্যাও কম রয়েছে, তখন তিনি হারাম ফতোয়া দিয়েছেন। পরে যখন হাদিস এসছে, হাদিসের সাথে তার এই ইজতিহাদ সাংঘর্ষিক, তখন কোনটা নেবেন? হাদিস নিতে হবে, কারণ হাদিস কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আর যে ঘোড়ার গোশত হারাম, এটি কার কথা? আবু হানিফার কথা। আপনার পাশে দুজন লোক সামনে যদি চলে আসে, একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একজন আবু হানিফা, কাকে অনুসরণ করবেন আপনি? নিঃসন্দেহে। তো এই বিষয়গুলি বুঝলে আর মযহাবী গোঁড়ামি থাকে না। শুধু আবু হানিফার উদাহরণ না দিয়ে আপনাকে বলি, অনেক মাসাইলে ইমাম শাফি ভুল করেছেন ইজতিহাদে, তার ফতোয়া দুর্বল। আপনার সামনে চলে এসছেন, এখন সামনে না আসলেও তাদের কথাগুলি চলে এসছে, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আর একদিকে ইমাম শাফির কথা, আর আপনি শাফি মযহাবের অনুসারী, কেরালার লোক, শ্রীলঙ্কার লোক, মালদ্বীপের লোক, অথবা আপনার দক্ষিণ ভারত, আপনার তামিলনাড়ুর লোক, অথবা আপনার ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এসব দেশে শাফি অধ্যুষিত এলাকা, সেসব অঞ্চলের মানুষ। তাহলে আপনি ইমাম শাফির পিছনে পিছনে ছুটবেন না রাসূলুল্লাহর পিছনে ছুটবেন? ঝামেলা শেষ হয়ে গেল। এটি তো আমাদের দাওয়াত, এটি তো আমার দাওয়াত। আপনি আবু হানিফা, শাফি, মালিক, আহমদ সবাইকে মানে যে বিজ্ঞ, তারা ইমাম আলেম ছিলেন, সেই যুগের তারা বিজ্ঞ আলেম ছিলেন, তাদের মতো বড় আলেম ছিল না, কিন্তু তাদের চাইতে বড় এবং তাদের ওপর যাকে মানা ফরজ ছিল তিনি হচ্ছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি ভুলের ঊর্ধ্বে, কারণ তার কাছে ওহী আসত। মাসুম কে? আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, হ্যাঁ, আমি আর কেউ, ইবনে তাইমিয়া, কেউ মাসুম না, নির্ভুল নয়। নির্ভুল একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কলেমা পড়েছেন কার? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কলেমার আসলে দাবি বুঝেন না, না হলে এসব মযহাবী গোঁড়ামি থাকতো না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। লা ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না। এই জন্য মাজারও সেজদা করবো না, গাছেও সেজদা করবো না, মূর্তিও সেজদা করবো না, পাথরও সেজদা করবো না, কোনো কিছু সেজদা করবো ঝুঁকবো না। মুহাম্মদ রাসূলুল্লাহ, এর মানে কি? এর দাবি কি? এর উদ্দেশ্য কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর যেহেতু প্রেরিত রসুল, আল্লাহর মনোনীত পছন্দনীয় দিন একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আনতে হবে। সুতরাং তার ছাড়া কারো তরিকায় চলবো না, এক আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা ছাড়া কারো তরিকায় আমল করব না। তাহলে তো ঝামেলা শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার সাথে আবু হানিফার তরিকা মিলে যায়, তাহলে আলহামদুলিল্লাহ। আমি সেই ক্ষেত্রে হানাফি। আমি নিজেকে বলি যে ওই সব মাসলাগুলিতে যেগুলি হানফি মযহাবের সাথে আমার মত মিলছে, সেগুলিতে আমি হানফি, কিন্তু তার আগে আমি মোহাম্মদী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমার সম্পর্ক, তার সাথে মিলে গেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইমাম আবু হানিফার কথা, সেই জন্য আমি নিজেকে হানফি বলতে পারি। কিন্তু যেসব মাসলা ইমাম শাফির সাথে বা ইমাম শাফির কথা রাসূল উল্টা করে বলা বেয়াদবি, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শাফির সাথে মিলেছে, কথা বলা বেয়াদবি, ভালো করে শুনুন কিন্তু, তাই না? বরং ইমাম শাফির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলেছে, এটা হচ্ছে আদব, কথা বলার আদব। যদি আপনি এখানে, আমি আপনাদের 19-20 যদি বলেন যে শেখের কথা কিন্তু আপনার মতোই, তাহলে এটা বেয়াদবি করলেন আপনি। আরে আপনার কথা কি মূল্য আছে যার কাছে এলেন না? হ্যাঁ, হয়তো মিলে গেছে, আমার কথা আপনার সাথে মিলেছে বলবেন না, কি বলে আপনার কথা
আমার সাথে মিলেছে। এটা হচ্ছে আদব। তাহলে কোথায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোথায় আবু হানিফা, কোথায় শাফি, কোথায় মালিক আহমদ? যেই সব মাসলা মাসাইলে ইমাম শাফির সাথে মিলে গেছে বা ইমাম শাফির কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে গেছে সহি তরিকায় বলা, তখন আমি সেই ক্ষেত্রে শাফি। বুঝছেন না? বুকে হাত বাঁধার ক্ষেত্রে শাফি, হ্যাঁ, আমি জোরে বলার ক্ষেত্রে শাফি, ঠিক আছে। কিন্তু মহিলার গায়ে হাত লাগলে উযু নষ্ট হয়ে যায়, এটা শাফি মাযহাব। ওই ক্ষেত্রে আমি শাফি না, ওই ক্ষেত্রে আমি হানফি, ওই ক্ষেত্রে আমি মালিকি, ওই ক্ষেত্রে হাম্বলি। কারণ এই তিন মাযহাবে মহিলার গায়ে হাত দিলে এমনি হাত লাগলে উযু নষ্ট হয় না। তাহলে যারা তওয়াফ করছে স্বামী স্ত্রী হাত ধরে, সবার তো উযু নষ্ট। উযু নষ্ট মানে তওয়াফ নষ্ট, কারণ তওয়াফের জন্য উযু শর্ত। বুঝছেন না? তখন আপনাকে বলতে হয়, হ্যাঁ তওয়াফটা নামাজের মতো নয়, তওয়াফ অবস্থায় তাহলে হাত ধরা যায় স্ত্রীর, ফতো দিতে হবে শাফির আগে কিনা, না হলে যাবে, হারিয়ে যাবে আপনার স্ত্রী যদি হাত ছেড়ে দেন। বুঝছেন না? তো কথা না বাড়িয়ে মাসলার দিকে আসি। বলবেন না কখনো হাদিস বিরোধী ইমামের কথা হলে, কোন ইমামের কথা যে তারা হাদিসকে অস্বীকার করেছেন, বরং তাদের কাছে হাদিস পৌঁছেনি, এটা তাদের সুধারণা, এটা আলেমদের কথা। কিন্তু আমার করণীয় কি? আমার কাছে হাদিস পৌঁছেছে, ঘোড়ার গোশত খাওয়া যায়, তারপর আমি বলবো যে না হারাম, তাহলে আমি গুনাহগার। তার রাসূলের হাদিসকে আমি অমান্য করলাম। তো যেসব বর্তমান যুগে বা ইমাম আবুহানিফার পরে যাদের কাছে এই বুখারী সহিহ হাদিস সহিহ সনদে পৌঁছে গেছে যে ঘোড়ার গোশত সাহাবীরা খেয়েছেন, তারপর যে ঘোড়ার গোশত হারাম, কেন হারাম বলছে আবু হানিফা বলেছেন হারাম, তারা হাদিস অস্বীকারী, আংশিক হাদিস অস্বীকারী। হাদিস অস্বীকারী যারা, তারা দুই ভাগে বিভক্ত। পূর্ণ অস্বীকারী এরা হচ্ছে আহলে কোরআন, আমাদের দেশে পথভ্রষ্ট একটা ফিরকা যারা পয়দা হয়েছে, হাদিস টোটালি মানে না, এরা মুসলিম না। আর কিছু লোক আছে আংশিক হাদিস অস্বীকারী, মাযহাবের খেলাফ গেলে এই মাসলায় না 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 ওইটা হাদিস ওই শাফিঈদের, আমাদের না, এও হাদিস অস্বীকারী, এ হাদিস অস্বীকারী, কিন্তু আংশিক অস্বীকারী। আংশিক অস্বীকারী মুসলিম, তবে পথভ্রষ্ট। কেউ দাজ্জাল হাদিসকে অস্বীকার করে, কেউ যদি ইমাম মাহদীর হাদিসকে অস্বীকার করে, যেমন করেছে এরকম কিছু আছে মুসলিম, কিছু যাদেরকে স্কলার মনে করা হয়, তারা পথভ্রষ্ট। এই জন্য তারা সালাফি মানহাজে ভালো আলেম নয়, তারা আলেম না, তারা ইসলাম চর্চা করেছে, ইসলামের কথা কিছু পৌঁছেছে, কিছু উপকার করেছে, কিছু অপকারও করেছে, কিছু মানুষের ফায়দা করে দিয়েছে, কিছু পথভ্রষ্ট লোক, গুমরাহ লোক হেদায়েত হয়েছে তাদের মাধ্যমে, কিন্তু বহু মানুষকে গুমরাহ করেছে। 5519 নম্বর হাদিস। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহর বড় মেয়ে, তিনি বলছেন নাহারনা ফারাসান, আমরা ঘোড়া জবাই করেছিলাম, আলা আহদে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমলে, আহদ মানে জামানা, আমল, ফাআকালনাহু, তারপর আমরা খেয়েছিলাম। খেয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় ওহী নাযিল হচ্ছে, আমরা ঘোড়া খাচ্ছি না, ওহীতে কোন আয়াতে বারণ এসেছে, আর না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না, কিন্তু আল্লাহ তো জানেন। আল্লাহ যায় তোমার সাথী সঙ্গীরা ঘোড়া খাচ্ছে, হারাম, নিষেধ করো, করতেন না, করেননি। তারপরে হাদিসে অনুমতিও দিয়েছেন, এলে বাচনিক হাদিসও হয়ে গেল। তো এই একটি হাদিস। দ্বিতীয় হাদিস 5520 নম্বর হাদিস, জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আগের হাদিসটি আসমা, আমল সাহাবীদের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার, আর এখানে হচ্ছে বাচনিক হাদিস। কি বলছেন তিনি? নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ইয়াউমা খায়বার, খায়বারের যুদ্ধের বছর, খায়বারের দিনে, মানে খায়বারের বছর 7ম হিজরিতে, ওই সময়কালে, আন লহমিল হোমরে, গাধার গোস্ত খেতে। গাধা মানে যে বাড়িতে যে গাধাকে আমরা গাধা বলি, আর এক হচ্ছে ওয়াহশি গাধা, বন্য গাধা, মানে নীলগাই বা এক ধরনের বন্য গাধা, আরব দেশে একসময় পাওয়া যেত। ওয়ারাখাসা ফি লহমিল খাইল, এবং ছাড় দিয়েছেন, ছুটি দিয়েছেন, অনুমতি দিয়েছেন, ফি লহমিল খাইল, ঘোড়ার গোস্ত খেতে। ঘোড়ার গোস্ত খাওয়ার ক্ষেত্রে কি করেছেন? ছাড় দিয়েছেন, খেতে পারো, তার মানে জায়েজ, কি জায়েজ। হানাফি মাযহাবের আলেম ওলামারা যারা ঘোড়াকে হারাম বলে, তারা বলে কোরআনে আল্লাহ বলেছেন ওয়াল খাইলা ওয়াল বিগাল ওয়াল হামিরা লিতারকাবুহা ওয়া জিনা। আল্লাহ বলছেন যে ওয়াল খাইলা, ঘোড়া,
অল বেগালা আর খচ্চর, ওয়াল হামিরা আর গর্ধব গাধা, হ্যাঁ, লেতার কাবুহা এগুলি বিশেষ করে বাহনের জন্য, তোমরা বাহন হিসাবে ব্যবহার করলে তার কাবুহা। অজিনা আর কিসের জন্য? সাজের জন্য, শোভা সৌন্দর্যের জন্য। ঘোড়া মানুষ দেখে, ঘোড়া দেখলে তাকায় সুন্দর, যারা ঘোড়া পুষে, হ্যাঁ, যত্ন করে। দূর দূর থেকে লোকেরা ঘোড়া দেখতে আসে আমাদের দেশে, অমুকের বাড়িতে ঘোড়া দেখে আসে, হ্যাঁ, জিনা অলঙ্কার। অজিনা ওয়াখলুকু মা লা তা'লামুন, এবং এমন এমন বাহন আল্লাহ সৃষ্টি করবেন আগামীতে, বা এমন এমন কিছু সৃষ্টি করবেন আল্লাহ কিয়ামত পর্যন্ত, মা লা তা'লামুন, তোমরা এখন জানো না। যত কিছু হয়েছে রাসূলুল্লাহ জামানার পরে, হ্যাঁ, কত কি হলো, বাস হলো, ট্রেন হলো, হ্যাঁ, প্লেন হলো, মোবাইল হলো, ইন্টারনেট হলো, কত কি হলো দেখতে পাচ্ছেন। ওয়াখলুকু মা লা তা'লামুন, এমন এমন কিছু আল্লাহ সৃষ্টি করবেন তোমাদের সুবিধার্থে আর তোমাদের উপকারের উদ্দেশ্যে, যে মা লা তা'লামুন, তোমরা জানোই না। ভবিষ্যৎবাণী করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, ভবিষ্যতের কথা বলে দিয়েছেন। তো হানাফিরা বলছে আল্লাহ এখানে কিসের কথা বললেন? ঘোড়ার ক্ষেত্রে বাহন, হ্যাঁ, চড়ো ঘোড়ার পিঠে, আর শোভা সৌন্দর্য, সুন্দর লাগে দেখতে, এই জন্য। ওরা খাওয়ার কথা তো আল্লাহ উল্লেখ করলেন না। এর উত্তর কি? তার মানে হারাম হয়ে যাবেন? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আয়াত বিরোধী কথা বলছেন নাকি? আয়াত আর হাদিসে, কোরআন আর হাদিস কি সংঘর্ষ আছে নাকি? না দুটোই ওহী। ওহীতে দুটো মিল থাকবে। আল্লাহর কথা রসুলের কথাতে কোন রকমের অমিল থাকবে না মিল থাকবে? আপনার বুঝে তাহলে অমিল আছে। উত্তর কি দিবেন এ আয়াত যে দলিল পেশ করছে হানাফি আলেমরা আজকালকার জামানায়? উত্তর হচ্ছে, দেখেন, যে কোনো আল্লাহর সৃষ্টিতে একাধিক উপকারিতা আছে। দেখেন মোবাইলে কত উপকারিতা আছে, হ্যাঁ। মোবাইল যারা খুব সীমিত ব্যবহার করে, আমার মতো, শুধু একটা কল রিসিভ করা, কল করার অনেক সময় হয় না, জরুরি না হলে কল রিসিভ করা, আর কি করে একটা হোয়াটসঅ্যাপ, হ্যাঁ, যোগাযোগের জন্য, ব্যাস ব্যাস, আর ব্যাস এইরকম ধরনের একটু জিনিস, ব্যাস। আর অনেকে আছে শত শত কাজে, মোবাইলে তার ক্যালকুলেটর, মোবাইল তার কম্পিউটার, মোবাইল তার ল্যাপটপ, মোবাইল তার আপনার আইপ্যাডের কাজ করছে, দুনিয়ার কাজ করছে, হ্যাঁ, ব্যবসা বাণিজ্য সব কিছুই করছে, তাই না? তো ওই রকমই ঘোড়াতে বহুমুখ উপকারিতা রয়েছে। তার মধ্যে মুখ্য দুটো কথা আল্লাহ বর্ণনা করেছে। লেতার কাবুহা, একটা হচ্ছে সওয়ার হওয়া তাতে, আর একটা হচ্ছে শোভা সৌন্দর্য, ঘোড়া দেখতে সুন্দর লাগে, হ্যাঁ। কিন্তু এটা খাওয়া যাবে না এ কথা প্রমাণ করে না, যার প্রমাণ হচ্ছে এইগুলো হাদিস। জি, তো ওই ছিল দুটো হাদিস। তো ঘোড়া খাওয়া জায়েজ, কিন্তু এই ক্ষেত্রে একদিন বলেছি যে ঘোড়া খাওয়া জায়েজ মানে এই নয় যে পাশে আমাদের প্রতিবেশী হানাফিরা আরাম মনে করে, সেই জন্য তাদেরকে আঘাত করার জন্য আমরা ঘোড়া জবাই করা শুরু করে দেবো আর খাবো, আর যে তোদের গোসা বাড়ুক, হ্যাঁ, তোদের গায়ের জ্বালা হোক না। এটি মূর্খদের কাজ। এটি কাদের কাজ? আমাদের উদ্দেশ্য কাউকে কষ্ট দেওয়া না, কাউকে আঘাত করা নয়, বরং সত্যটা মানুষের কাছে তুলে ধরা। ঘোড়া খাওয়া যায়। এখন আমার ঘোড়া আছে, আমি খাবো, তাতে বাধা দিতে আসলে, হ্যাঁ, বাধা দেওয়া তোমার অধিকার নেই। অমুসলিমকে বাধা দিচ্ছ না তাদের হারাম খেতে, নোংরামি করতে, হ্যাঁ, আর চরিত্রহীনদেরকে বাধা দিচ্ছ না তাদের অশ্লীলতা ছড়াতে, আর মানুষ দলিলের ভিত্তিতে আমল করছে, তাদের সহি নামাজ পড়তে দেবে না। এই জন্য এরা ব্যর্থ, এই জন্য আল্লাহর বালা মুসিবতে এত। কথা বুঝতে পেরেছেন? এ মজহাবি গোড়ামি আর ব্যক্তি পূজা আর ধর্মান্ধত্ব, এই কোরআন হাদিস বিরোধী, হ্যাঁ, ধর্মান্ধতা, এসব থেকে বেরিয়ে আসতে হবে, না হলে আল্লাহর আযাব পিছু ছাড়বে না। ভালো করে শুনে রাখেন। আল্লাহ এদের বোঝার তৌফিক দান করুন। যারা সংখ্যাগরিষ্ঠ নিজেদেরকে মনে করছে, গায়ের জোর দেখাচ্ছে, আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন, আমাদের দিনী ভাই বোনদেরকে। 28 নম্বর অধ্যায়, বাবুল হমিল হমরিল ইনসিয়াতে। এই অধ্যায় হচ্ছে গৃহপালিত গাধার গোস্ত সম্পর্কে। গৃহপালিত গাধা কেন বললেন? আমাদের দেশে তো গাধা একরকমই হয়, ও গৃহপালিতটাই তো, যেটা বাড়িতে মানুষ, হ্যাঁ, রাখে, সেটাই তো গাধা। আর অন্য গাধা আছে নাকি? কিন্তু আরব দেশে 2 রকম গাধা, একটা হচ্ছে ওয়াহশি, এটা ইনসিয়া বা আহলিয়া। আহলিয়া মানে আহাল, নিজের পরিবারে, নিজের ঘরে
রাখা, আর ইনসিয়া যেটা পোষ মানে অনস থেকে, মানুষের মতো, মানুষের কাছাকাছি আসে। এদিকে ঘোড়া মানে আপনার গাধা মানুষকে দেখলে পালাবে না, হিংস্র পশুর মতো। কিন্তু যে বন্য গাধা যেটা রয়েছে, বন্য গাধা বা নীল গাই, এগুলি মানুষ দেখলেই পালাবে, মানুষ দেখলে ভয় পাবে এবং পালাবে। তো সেটা হালাল, বন্য গাধা হালাল, আর ঘরের গাধা, গৃহপালিত গাধা হচ্ছে হারাম। এই সম্পর্কে বেশ কয়েকটি হাদিস আসছে, বারবার কয়েকটি হাদিস আসছে, বিভিন্ন ফায়দা, যেন কোনটি সংক্ষেপে, কোনটি একটু বিস্তারিত, কোনটিতে অতিরিক্ত একটা ফায়দা রয়েছে, কোনটিতে সনদের পার্থক্য রয়েছে। এই জন্য বেশ কিছু হাদিস নিয়ে এসছেন, আমরা দ্রুত এগিয়ে যাচ্ছি। 5521 নম্বর হাদিস মনে করছেন ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুমরিল আহলিয়াতি ইয়াওমা খায়বার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন ঘরের গাধা, আহলিয়া ঘরের গাধা, হোমর হেমারের বহু বচন, ঘরের গাধার গোস্ত খেতে, ইয়াওমা খায়বার খায়বারের বছর, খায়বারের দিনে মানে খায়বারের বছরে, বা খায়বারের দিনে মানে খায়বারের যুদ্ধের সময়কালে। 5522 নম্বর হাদিস মনে করছেন আব্দুল্লাহ, তিনি বলছেন, নাহান নবী সাল্লাল্লাহু নবী নিষেধ করেন আল্লাহুমিল হুমরিল আহলিয়াত। জি, সনদের পার্থক্য রয়েছে। এর আপনার সমর্থক হাদিস আরো নিয়ে এসেছেন তারপরে অনুরূপ বর্ণনা করেছেন। 5523 নম্বর হাদিস বর্ণনা করছেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে আগের হাদিস ছিল ইবনে ওমরের, আব্দুল্লাহ বিন মাসউদের, আর এটি হচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত। তিনি বলেন, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ নিষেধ করেছেন আনিল মুতআতে ইয়াওমা আমা খায়বার, খায়বারের বছর নিকাহে মুতআ, জি চুক্তির বিয়ে নিষেধ করেছেন, হারাম করেছেন। তাহলে তার আগে কিছু সময়ের জন্য সফরে সাহাবায়ে কেরামগণ ছিলেন এবং তাদের খুব জরুরি ছিল গুনাহ থেকে বাঁচার জন্য, তখন সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন কিছু দিনের জন্য সেটাকে হালাল করেছিলেন। এই মোতা মানে কন্ট্রাক্টের বিয়ে মানে আপনার এত পয়সা দিব, আর এত দিনের জন্য, একদিনের জন্য, 3 দিনের জন্য, 1 সপ্তাহের জন্য, 1 মাসের জন্য, এই ধরনের চুক্তির বিয়ে, যেটা আজকাল রাফেজি শিয়া ধর্মে কিন্তু বড় ফজিলতের কাজ। আউযুবিল্লাহ, এই রাফেজি শিয়াদের কাছে মোতার বিয়ে, কন্ট্রাক্টের বিয়ে ইরানে বড় সওয়াবের কাজ। তাদের ধর্মীয় পুস্তকে রয়েছে, একবার কেউ মোতা করলে হোসেনের মর্যাদা পাবে, নাউযুবিল্লাহ। 2 বার মোতা করলে হাসানের মর্যাদা পাবে, তার বড় ভাই। 3 বার যদি মোতা করতে পারে তো আলী রাদিয়াল্লাহু, ইমাম আলীর মর্যাদা পেয়ে যাবে, নাউযুবিল্লাহ। এ তো জেনার ধর্ম, এ তো বেশ্যাবৃত্তির ধর্ম। জি, আউযুবিল্লাহ। বেশ্যাখানা, এই বেশ্যাদের পেশা আর মোতার বিয়েতে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। জি, মোতার বিয়ে অকাট্যভাবে হারাম এবং এটি জেনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি, আর কি নিষেধ করেছেন? লোহমে হোমরিল ইনসিয়াতে, যেই গাধা গৃহপালিত গাধার বস্তু খেতে নিষেধ করেছে, এক কথায় সহজ ভাষা। 5524 নম্বর হাদিস, জাবের, দেখেন জাবের 4 নম্বর, জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারের দিনে নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন আল্লাহুমিল হোমরে, গাধার গোস্ত খেতে, ওয়া রাখাসা ফিল লোহমিল খাইলি, আর ছুটি দিয়েছেন, ছাড় দিয়েছেন, অনুমতি দিয়েছেন ঘোড়ার গোস্ত খেতে পাশাপাশি। তাহলে ওই যে কোরআনের আয়াতে রয়েছে বাহন হিসেবে অল খাইল ওয়াল বিগাল ওয়াল হামিরা, সেখানে গাধার কথা রয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাধার গোস্ত খেতে নিষেধ করেছেন, হারাম করেছেন, আর ঘোড়ার গোস্তের অনুমতি দিয়েছেন। স্পষ্ট হয়ে গেল বিষয়টি। 5525 নম্বর হাদিস এবং 5526 নম্বর হাদিস, যেহেতু সনদ দুটি রয়েছে সেজন্য এখানে নিয়ে আসা হয়েছে। 2 জন সাহাবী এখানে বর্ণনা করেছেন। বলছেন, হাদাসানা আদিউন আইল বারা বিন আজব থেকে এবং আব্দুল্লাহ বিন আবি আওফা থেকে 2 জন সাহাবী বর্ণনা করেছেন। কাল উভয়ে বলেন, নাহান নবী আনলাহুমিল হোমরে, নবী নিষেধ করেছেন গাধার গোস্ত খেতে। 5527 নম্বর হাদিস বর্ণনা করেছেন ইবনে শাহাব জুহরি আবু ইদরিস থেকে, তিনি বর্ণনা করেছেন আবু সালাবা থেকে। আবু সালাবা আরেকজন সাহাবী, তিনি বলছেন, হাররামা রাসূলুল্লাহ লোহুমাল হোমরিল আহলিয়াত, নিষেধ করেছেন। অনেকে এই কথাটিকে হালকা মনে করে না, এটা নিষেধ আর এটা হারাম। বিশেষ করে আমাদের বাংলা ভাষাভাষীরা মনে করে যদি হারাম বলা হারাম, আর যদি বলা নিষেধ হালকা মনে করেনি, কিন্তু একই কথা। আগের হাদিসগুলোতে নিষেধ নবী নিষেধ করেছে, এখানে হারাম শব্দ চলে আসলো। হাররামা রাসূলুল্লাহ হারাম করেছেন লোহুমাল হোমরিল আহলিয়াতে, গৃহপালিত গাধার গোস্ত খেতে।
এই হাদিসের সমর্থক হাদিস ইমাম জুবাইদি ও কাইল ইবনে শিহাব থেকে বর্ণনা করেছেন, ইমাম মালিকও বর্ণনা করেছেন ইত্যাদি। তারপরে বলছেন নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম জোহরি বর্ণনা করেন নাহান নবী সাল্লাল্লাহু আন কুল্লি জি নাবি মিনাস সিবাই, নবী সাল্লাল্লাহু নিষেধ করেছেন এমন হিংস্র পশুর গোশত খেতে যা যে হিংস্র পশু খাড়া দাঁত দিয়ে শিকার করে। নাপ নাপ বলা হয় দুই পাশে দুটো খাড়া দাঁত যেই প্রাণীর থাকে। দেখেছেন? দেখেন না? দেখেন কুকুরের নাই? হ্যাঁ, শৃগাল, হেক্সিয়াল, যতগুলি আছে বন্য হিংস্র জন্তু, বাঘ, হ্যাঁ যতগুলি বাঘ রয়েছে, যত ধরনের সবগুলি রয়েছে। তো যেসব পশু এই খাড়া দাঁত দিয়ে শিকার করে খায়, খাড়া দাঁত দিয়ে শিকার করে খায় বা ধরে খায়, আর একটি ব্যাখ্যামূলক অনুবাদ করা হয়েছে গোস্ত ভোজনকারী হিংস্র পশু, গোস্ত ভোজনকারী হিংস্র পশু, ওদের খাদ্য হচ্ছে কি? গোস্ত। আপনার শৃগাল, খেকশিয়াল অথবা এই আপনার যতগুলি বাঘ রয়েছে সব এর খাদ্য কি? গোস্ত। তো আর এগুলো হিংস্র পশু, এগুলো পোষ নিতে চাইবে না এই হিংস্র মানুষের ক্ষেত্রে এবং অন্যান্য প্রাণীর ক্ষেত্রে। তো এসব পশুকে হারাম করা হয়েছে। 5528 নম্বর হাদিস বর্ণনা করছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাআহু জাইন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন আগন্তুক আসলো, হঠাৎ করে একজন আসলো, এসে সে সংবাদ দিল এই খাইবারের যুদ্ধের এই সফরেই গাধার গোস্ত কি করা হয়েছে? হারাম করা হয়েছে, আর ঘোড়া গোস্তের অনুমতি দেওয়া হয়েছে। এসে ওই লোকটি বলল ওকেলাতিল হমর, সমস্ত গাধাগুলি খেয়ে শেষ করে দেওয়া হইল। ওকেলাতুল হমর মানে গাধা শেষ, গাধাকে সব গাধা খেয়ে ফেলল, সব জবাই করে সাহাবায়ে কেরামগণকে খিদে লেগেছে, সব গাধার গোস্ত খেতে লেগেছে। তাহলে এই গাধাগুলি হয়তো পেয়েছিলেন অথবা সাথে ছিল তাদের। সুম্মা জাহু জাইন, তারপর আর একজন আগন্তুক আসলো, দ্বিতীয় ব্যক্তি খবর দিতে আসছে, সেও এসে বলছে ওকেলাতুল হমর, যত গাধা ছিল সব খাওয়া শেষ, সব খেয়ে ফেলছে। আপনি বলেন যে খাওয়া যাবে কি যাবে না? হ্যাঁ, এই গাধা সব খেয়ে ফেললো, কেউ একটু রাখছে না। সুম্মা যাহ যায়, তৃতীয় আগন্তুক ব্যক্তি আসলো, এসে বললো ওফনিয়াতে হোমরো, ওফনিয়া মানে শেষ ফানা থেকে, কুল্লুমান আলিহে ফান, এই ফানা মানে কি? সবকিছু ফানা হয়ে যাবে মানে ধ্বংস হয়ে যাবে। তো ওকেলাতুল হোমর, সমস্ত গাধাকে শেষ করে দেওয়া হলো, একটিও গাধা রাখলো না। বাহনের জন্য প্রয়োজন, সেই যুগে একটি বাহন ছিল গাধা। তো সমস্ত গাধাকে খেয়ে শেষ করে, জবাই করে শেষ করে দেওয়া হলো। ফামারা মোনাদিয়ান, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ঘোষককে নির্দেশ দিলেন, মোনাদি আহ্বান করার জন্য বা ঘোষণা করার জন্য। ফানাদা ফিন্নাস, জনগণ চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তারা এই খৈবরের যুদ্ধের সময়কালে তাদের মাঝে ঘোষণা করে দিলেন ইন্নাল্লাহ ওয়া রাসূল, নিশ্চয় আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানহায়ানিকুম, তোমাদেরকে নিষেধ করছেন আল্লাহমির হুমরিল আহলিয়াতে, গৃহপালিত গাধার গোশত খেতে। রাসূল নিষেধ করছেন, কিন্তু আল্লাহ কোথায় নিষেধ করেছেন? কোরআনে স্পষ্ট তো কোনো জাতে গাধার গোশত হারাম এ কথা আছে কি করে না? যেমন শুকুরের গোশত হারাম এ কথা তো আছে, তাই না? কিন্তু গাধার গোশত হারাম কোরআনে আছে কি? তো বলছে আল্লাহ এবং তার রসুল তোমাদেরকে নিষেধ করছেন, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবী কি সত্য কথা বলেন নাই? অবশ্যই সত্য কথা। তাহলে কিভাবে ব্যাখ্যা করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞাই হচ্ছে আল্লাহ নিষেধাজ্ঞা, নবী নিষেধ করলে সেটা আল্লাহ নিষেধ করা হয়, কারণ নবীর কথাগুলিও ওহী আর আল্লাহর কথাও ওহী। আল্লাহর কথা যে কোরআনে কারীম রয়েছে এটা কোরআনের ওহী, আর হাদিসের ওহীগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, কিন্তু তার ভাব, হ্যাঁ তার সার কথা, মুদ্রা কথা যা বলা হয়েছে তাতে তা আল্লাহর কথা। আল্লাহর বিনা হুকুমে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, সূরা নাজম আল্লাহ বলছে, নিজের খেয়াল খুশি কোনো কথা বলতেন না। যে কেউ একটা জিজ্ঞাসা করলো আর যা মনে হইলো যে একটা ফতোয়া দিয়ে দিই, যেমন আমরা ফতোয়া দিচ্ছি কিন্তু কোরআন হাদিস সামনে রেখে চেষ্টা করছি, তা ভুল হতে পারে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করে শুধু দিতেন না। হ্যাঁ, যে তার কাছে এলেম আছে আর আচ্ছা কি হুকুম হইতে পারে একটু দিলাম ফতোয়া, আমাদের মতো না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যখনই কথা বলতেন ওহী করা হইতো তারপরেই কথা বলতেন।
এই জন্য অনেক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাসলা জিজ্ঞাসা করা হয়েছে, কোনো উত্তর দিচ্ছেন না, আবার রাগান্বিত হচ্ছেন না, হ্যাঁ না কিছু বলছেন না, নীরব হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে বলছেন আইনা সাইল, এই যে এখন জিজ্ঞাসা করে মাসলা জিজ্ঞাসা করে কোথায় সেই লোকটি, তারপরে লোকটি আনা ইয়া রাসূলুল্লাহ, তখন বলছে তোমার উত্তর হচ্ছে এই। এতক্ষণে ওই হলো, তখন কথা বললেন। জি, তো ঘোষণা দিয়ে দেওয়া হলো যে গাধার গোস্ত কি হারাম, নিষেধ করেছেন আল্লাহ এবং তার রাসূল। ফাইন্নাহা রিজসুন, কেন সেটি হচ্ছে নাপাক, ঘৃণ্য। রিজসুন মানে নাজাসুন, রিজসুন মানে নাজাস, নাপাক, যেটা হারাম সেটা নাপাক। জি, সেটি হচ্ছে ঘৃণ্য। ফাউকফিয়াতুল কুদুর, রান্না বান্না শুরু হয়ে গেছে, ডেকচি চড়িয়ে দেওয়া হয়েছে। ফাউকফিয়াতুল, যত ডেকচি ছিল সবগুলিকে উল্টিয়ে দেওয়া হলো। ওয়াইন্নাহা লাতাফুরু বিল্লাম, সেই সময় গোস্ত চুলায় ডেকচিতে টকবক করে ফুটছিল, পাকশাক হচ্ছিল। যেমন গোস্ত যখন পাক হয় তখন টকবক করে ফুটে, এই ফুটন্ত গোস্তকে ডেকচি থেকে সবকে উল্টে ফেলে দেওয়া হলো, কারণ সেগুলি হারাম। আর হারাম চলে এসেছে আল্লাহর পক্ষ থেকে, সুতরাং এক মুহূর্তের জন্য বিলম্ব করা যাবে না যে যাক এতগুলি গোস্ত যখন পাকশাক হয়েই গেছে অথবা জবাই করা হয়েই গেছে, এটা খেয়ে নাও আর করিও না, এমন নয়, কোনো ছাড় নেই, এক্ষুনি থামতে হবে। আপনি জানছেন আরাম, এক্ষুনি ছাড়তে হবে। এটা বলছি ওই সব নেশাখোর ভাইদের জন্য যাদের জর্দা খাওয়ার, জর্দার হারাম খাওয়া, তামাক সেবন করার বদ অভ্যাস রয়েছে, যাদের ধূমপানের বদ অভ্যাস রয়েছে, যারা বিড়ি খান, যারা সিগারেট খান, যারা জর্দা দিয়ে পান খান, যারা তামাক খান, যারা গুল ব্যবহার করেন, গুল দিয়ে দাঁত পরিষ্কার করে, তাদেরকে বলছি যখন জানছেন যে এটা খবিস হারাম, সাথে সাথে ছাড়তে হবে, সাথে সাথে ছাড়তে হবে। এই নয় যে এতগুলো যখন কিনেই ফেলেছি তো ফেলে দিব আর তারপরে হঠাৎ করে কেমন করে ছাড়বো। আচ্ছা, আস্তে আস্তে পরিমাণ কমাই, একটু করে কমাতে কমাতে দিনে 1 প্যাকেট বা 2 প্যাকেট 3 প্যাকেট খেতাম, আচ্ছা 1 প্যাকেটে নিয়ে আসি, আর তারপরে দিনে সকাল বিকাল 1টা 2টা, আর তারপরে 1 সপ্তাহ 10 দিনে তখন অভ্যাস করে ছাড়বো না। এটা মুমিনের শান নয়, এটা মুসলিমের চরিত্র নয়। মুসলিম মানে আত্মসমর্পণকারী, সাথে সাথে সারেন্ডার করবেন আপনি, ওই সাল্লিমু তাসলিমা, এক্ষুনি, কোনো বিলম্ব নেই। আপনার হায়াত আপনার সাথে আছে যে বাঁচবেন আর তওবার সুযোগ পাবেন। অনেক মূর্খ আছে, আচ্ছা সামনে রমজান আসুক, ভালো করে তওবা করব, আচ্ছা এসছি সৌদি আরব, উমরাটা যাই, আচ্ছা উমরাকে তো বাঙালির আবার হজ বলে, উমরা হজ করে আসি, তারপর নামাজ ধরে নেব, যেতে পারবেন? হতে পারে তার আগেই চলে যাবেন, মালাকুল মত নিয়ে চলে যাবে। এইভাবে তওবা হয় না। হারাম কাজ করছেন না আপনি, ফরজ ত্যাগ করছেন, এক্ষুনি আপনি ফরজ ত্যাগ করা বিরত করুন। এক্ষুনি আপনি ফরজ আদায় করা শুরু করুন, এক্ষুনি আপনি হারাম আপনি ত্যাগ করুন। এই নয় যে আচ্ছা আমাদের সমাজে অধিকাংশ লোকেরা দাড়ি রাখে কখন, বাঙালি সমাজে যথেষ্ট দাড়িওয়ালা লোক আছে, কিন্তু কখন রাখে দাড়ি? যখন শ্বশুর হয় তখন, এখন শ্বশুর হয়ে গেছি, জামাই হয়ে গেছে, আর কি দাড়ি মুন্ডা শোভা পায়, এই জন্য। আচ্ছা শ্বশুর হয়ে যায়, মেয়েটার বিয়ে দিই, তখন কি করব? দাড়ি দেখে তো। আচ্ছা রিটায়ার হয়ে যায়, এখন চাকরি বাকরি করি তো, আসলে সবার সাথে মিশতে হয় তো দাড়ি রাখা যায় না। রিটায়ার হয়ে গেলে তখন আর ঝামেলা থাকবে না, তখন দাড়ি ছেড়ে দেবো। এটা তোবা নয়, আসলে এটা আপনার গাফিলতি, আসলে এটা উদাসীনতা। আল্লাহ হেফাজত করুন। 5529 নম্বর হাদিস বর্ণনা করেছেন আমর বিন দিনার বলছেন, আমি জাবের বিন যায়েদকে বললাম, ইয়াজউমুনা, লোকেরা বলছে যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন হুমরিল আহলিয়াতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাধার গোশত খেতে নিষেধ করেছেন। কথাটাকে ঠিক বাসরার ঘটনা, মক্কা মদিনায় দেখেন বহু সাহাবায়ে কেরাম ছিলেন, সাহাবায়ে কেরামদের সরাসরি সন্তানরা বসবাস করছেন, সুতরাং সেখানে জ্ঞানের চর্চা বেশি হতো, সেখানে সঠিক দিন জানা সহজ ছিল। কিন্তু বাসরায়, কুফায়, আর তারপরে আপনার মেসরে, আর তারপরে আপনার অন্য অন্য জায়গায়, সেগুলোতে তো হয়তো 1-2 কোনো সাহাবি গিয়েছেন, অল্প কিছু গিয়েছেন, তারপরে হয়তো সাহাবি ইন্তেকাল করেছেন, তারপরে সাহাবি থেকে যারা শিখেছেন তার সামান্য হয়তো 2-4 হরফ শিখেছেন, যার ফলে এলেমের স্বল্পতা ছিল, শোচনীয়তা ছিল, তো ভুল জ্ঞানও ছিল অনেকের। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লোকেরা বলছে, তাহলে তার জানা নেই যে গাধার গোশত হারাম। লোকেরা বলছে ইয়াজউমুনা, তাদের ধারণা যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আন হুমরিল আহলিয়াতি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন
গৃহপালিত গাধার গোস্ত খেতে। ফাকালা, তখন তিনি বললেন, কে বললেন? এই জাবের বিন যায়েদ। তিনি বললেন, কাদ কানা ইয়াকুলু যাকা আল হাকাম বিন আমর আল গিফারি ইনদানা বিল বাসরা। এ কথাই আমাদেরকে বলতেন হাকাম বিন আমর গিফারি আমাদের সামনে বাসরা শহরে। বাসরা আমাদেরকে এই শিক্ষাই দিয়েছেন যে গাধার গোস্ত খাওয়া নিষেধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু ওয়ালাকিন আবাজ আলেকাল বাহর ইবনে আব্বাস, তবে আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই বিষয়টিকে অস্বীকার করেন। যিনি জ্ঞানের সাগর, আল বাহর, বাহর মানে কি? সাগর, মানে বাহরুল ইলম। সাহাবী আব্দুল্লাহ বিন আব্বাস কোরআনের তাফসীর সম্পর্কে সাহাবায়ে কেরাম অদ্বিতীয় ছিলেন। কিন্তু বড় ব্যক্তিও যে হোঁচট খায় মাঝে মাঝে, তার এটা প্রমাণ। জ্ঞানী ব্যক্তিও যে বড়ই পণ্ডিত ব্যবসা বাণিজ্যে, তারপর লস খায় না সবসময় শুধু লাভ আর লাভই চলতে থাকে। মাঝে মাঝে কম হোঁচট খায়, কিন্তু মাঝে মাঝে হোঁচট খায়, ঠিক না? তো বীর যোদ্ধা যেমন যতই বীর বাহাদুর হোক না কেন হোঁচট খেতে পারে, ঠিক তেমনি বড় বড় আলেমেরও পদস্খলন ঘটতে পারে, বড় বড় সাহাবীরও ভুল হতে পারে। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ কোরআনের সূরা আনামের 145-এ বলছেন যে কথা, তাতে বোঝা যায় তিনি এই আয়াতের তাফসীর করে হয়তো হাদিস পৌঁছেনি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ছোট সেই সময়, এই খাইবার যুদ্ধের সময়, হাদিস হয়তো পৌঁছেনি। কারণ গাধার গোস্ত, এমনি গাধার সংখ্যা মদিনায় এত বেশি ছিল না, উটের সংখ্যা বেশি ছিল, যার ফলে গাধার মাসলা হয়তো তিনি যেভাবে হোক তিনি হয়তো জানতে পারেননি। তখন তিনি আয়াত পেশ করেছেন, আর সে আয়াতের কথা বলছেন যে আমাদের মাঝে যে জ্ঞানের সাগর, এলমের সাগর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তিনি এটা অস্বীকার করেছেন। না, নবী নিষেধ করেননি গাধার গোস্ত খাওয়া যাবে। আর দলিলে বলতেন, আল্লাহ বলছেন, কুল, হে নবী বলে দাও, লা আজিদু ফিমা উহিয়া ইলাইয়া মুহাররামান, আমার কাছে যা কিছু কোরআনে ওহী করা হয়েছে তার মধ্যে এমন কোনো কিছু হারাম পাচ্ছি না। হারাম কিছু পাচ্ছি না। ইল্লা ইয়াকুনা মাইতাতান, তবে মৃত জীবজন্তু যদি হয় তাহলে হারাম। আও দামান মাসফুহান, অথবা প্রবাহিত রক্ত, যা শিরা উপশিরার রগ থেকে প্রবাহিত হয় সেই রক্ত হারাম। রক্ত দুই রকম, যেগুলো রগ থেকে প্রবাহিত হয় সেগুলি হারাম। একটা পশু জবাই করছেন আর তার সাথে ঝরে যতগুলি রক্ত পড়লো আর কিছুক্ষণের মধ্যে জমে যাবে, এই রক্ত কেউ যদি খায়, সেটাকে গোস্তের সাথে মিশিয়ে রান্না করে খায়, যাবে খাওয়া না? হারাম, এটা খাওয়া যাবে না। চর্বি অনেকে খায়, টেস্টি করার জন্য সবজিতে দিয়ে দেন একটু চর্বি। আজকাল যারা হোটেল রেস্টুরেন্টে খাচ্ছেন না এইসব, এইসব রেস্টুরেন্টে একটু স্বাদ করার জন্য দিয়ে দিল। এক ভাই, আমরা বাজারে কোনোদিন হালিম খাই না, তো নিজের বাসায় তৈরি করলে জানি যে কি দিয়ে তৈরি হচ্ছে, যেটা শরীর স্বাস্থ্যের জন্য উপকারী হয়। তো এক ভাই খুব শখ করে বললো যে শেখ, এই অমুক জায়গাতে, দমামের কথা কোনো একটা জায়গায় বললো যে একটা হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, সেখানে খুব সুন্দর হালিম বানায়, তো জুমার দিন নিয়ে আসবো। তার রিকোয়েস্ট, আচ্ছা ঠিক আছে নিয়ে আসেন। আল্লাহ নিয়ে আসলো, তাতে শুধু চর্বির গন্ধ ছাড়া আর কিছুই বললাম না, ঘ্রাণ বলবো না, চর্বি আর চর্বি। এইরকম যদি 2-3 দিন খাওয়া যায় তো কোলেস্ট্রল হাই হয়ে হার্ট অ্যাটাক করে মানুষ। কথা বুঝতে পেরেছেন? কেমন করে এইসব খাবার খাওয়া, এইসব যে হোটেল, সাধারণ হোটেলগুলিতে। তো যাই হোক, কি বলছিলাম, চর্বি জমে আছে সেটা খেতে পারেন আপনি, কিন্তু রক্ত, যে দামে মাসফুহ, প্রবাহিত রক্ত, শিরা অপশয় যেটা বেরিয়েছে, সেটা যদি গোস্তে দেন, যে গোস্তের রংটাকে সুন্দর করব, আর সেটা ধুলেন না, গোস্ত ধুলেন না, আর সেই রক্ত সহ আপনি পাক করে খেলেন, তাহলে হারাম খেলেন, জায়েজ না। আও দামান মাসফুহান। তবে গায়ের মাসফু, যেটা প্রবাহিত রক্ত নয়, গোস্তের গায়ে লেগে থাকে, সেটা হালাল, সেটা নাপাকও নয়, সেটা হালাল। এই জন্য কেউ যদি গামছাতে গোস্ত বেঁধে নিয়ে আসে, গোস্ত কিনে নিয়ে আসেন, গামছাতে বেঁধে নিয়ে আসেন, আর সেই গামছাতে দেখছেন যে গোস্ত যখন রাখলেন তারপরে তাতে রক্তের দাগ টাগ লেগে আছে,
সেটা প্রবাহিত রক্ত নয়, সেগুলো যে গোস্তের গায়ে রক্ত ছিল সেটা, সেই গামছাতে আপনি সালাত পড়তে পারেন, নাপাক নয় আপনার। জি। আউলাহমা খিনজির, আল্লাহ বলছে আউলাহমা খিনজির, অথবা শুকুরের গোস্ত, মৃত জীবজন্তু, রক্ত আর শুকুরের গোস্ত। তো আল্লাহ তো গাধার কথা বর্ণনা করেননি, তা আল্লাহ গাধা, তো আল্লাহ তো খচ্চর বর্ণনা করেননি। হ্যাঁ, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন কুকুরের কথা বর্ণনা করেছেন কোথাও কোরআনে কারিমে? হ্যাঁ, তো এইভাবে যে দলিল নেওয়া যায়, তাহলে কোরআনে কারিমে খিনজির, শুকুরের কথা আছে, কুকুর যে হারাম, বিড়াল হারাম, এটা তো নাই। কিন্তু অন্যান্য হাদিস রয়েছে বিড়াল সম্পর্কে, বিড়াল খাওয়া যায় নয়, হারাম, তারপরে কুকুর খাওয়া হারাম, হাদিস রয়েছে। হ্যাঁ, বুঝতে পারছেন না? তো সুতরাং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দলিল পেশ করা শুধু আয়াত, যেহেতু উনি হাদিসটা জানতেন না, যার ফলে উনি ভাবছেন না এটা ভুল তথ্য বলছে, আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নয়। উনি যদি জানতেন, নিশ্চিত হতেন যে রাসূলুল্লাহর হাদিস, তাহলে অবশ্যই তিনি মানতেন, তাই না? তো অনেক সময় বিশ্বস্ত সূত্রে সত্য কথা, কিন্তু বিশ্বস্ত সূত্রে আমাদের কাছে সে সংবাদ না আসার কারণে আমরা অস্বীকার করি, আমরা নিজেরাও করি। কোন একটা খবর আসলো, আর এমন একটা লোক এসে বললো যাকে চেনিও না, অথবা চেনে যে লোকটি খুব বেশি কথা বলে, ও বিশ্বাসই করি না, অথচ সত্য কথা বলেছে। মিথ্যুকও তো মাঝে মাঝে সত্য বলে, বুঝছেন না? তো আমরা অনেক সময় বিশ্বাস করি না সত্য কথা, এইরকমটা হয় অনেক সময়। এইরকম হয়েছে ইমামদের সাথে। জি। 29 নম্বর অধ্যায় বলছে বাবু আকলে কুল্লে জিনাবি মিনাস সিবা। এই অধ্যায় হচ্ছে এমন প্রাণী বা এমন জন্তুর গোস্ত খাওয়া, যেই জন্তু হচ্ছে হিংস্র এবং খাড়া দাঁতওয়ালা। তার মানে যতগুলি এই ধরনের হিংস্র পশু রয়েছে, যেগুলি এই খাড়া দাঁত দিয়ে শিকার করে, এগুলি হচ্ছে হারাম। 5523 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বর্ণনা করে বলেন, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাহা আন আকলি কুল্লি জি নাবি মিনাস সিবাই। রাসূলুল্লাহ নিষেধ করেছেন এমন যে কোনো জন্তুর গোস্ত খেতে, যেই জন্তু হচ্ছে হিংস্র এবং ভোজনকারী দাঁতওয়ালা, গোস্ত ভোজনকারী দাঁতওয়ালা, খাড়া দাঁত বিশিষ্ট, এইরকম। তারপরে 30 নম্বর অধ্যায় চলে আসছে বাবু জলুদিল মেতা। এই অধ্যায় হচ্ছে মৃত পশুর চামড়া সম্পর্কে। কোন পশু মারা গেছে, ওর চামড়া কি ব্যবহার করা যাবে কি না, এখন হাদিস পড়েন আর তারপর মাসলা বলছি। 5531 নম্বর হাদিস বর্ণনা করছেন ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ, তিনি বলছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাকে জানিয়েছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কি করলেন, মাররা বিশাতিন মাইতা, একটি মরা বকরির পাশ দিয়ে অতিক্রম করলেন, রাস্তায় যাচ্ছেন, পাশে একটা মরা বকরি পড়েছিল। ফাকালা, তখন বললেন আশেপাশের লোকজনকে যারা মুসলিম ছিল, হাল্লা ইস্তামতাতুম বিহা, তোমরা এর চামড়া দ্বারা কেন উপকৃত হচ্ছ না? ঠিক আছে, বকরিটা মারা গেছে, গোস্ত খাওয়া হারাম, কিন্তু চামড়াটা তোমরা ছড়িয়ে নিয়ে তোমরা কেন সেটা ব্যবহার করছো না বা সেটা থেকে উপকৃত হচ্ছ না? কালু, তখন সাহাবীরা, ইন্নাহা মাইতা, এটি মৃত, এটাকে আমরা জবাই করতে পারিনি, তার আগে মারা গেছে। তো যখন গোস্ত হারাম, সাহাবীরা বলছেন গোস্ত যখন হারাম, তখন তার চামড়াটা নেওয়াও হারাম। কালা, তখন বললেন নবী ইন্নামা হারুমা আকলুহা, মরা ছাগলের অথবা গবাদি পশু যেগুলি, গরু, মরা উট, মরা মহিষ, তার গোস্ত খাওয়া হারাম, কিন্তু চামড়াটা ব্যবহার করা হারাম নয়। সেই চামড়াটা যদি শুকিয়ে, চামড়াতে নাপাকি লেগে আছে ময়লা আবর্জনা, সেটা শুকিয়ে গেল রোদে, আর শুকিয়ে যাওয়ার পরে সেটা যেহেতু মাকুরুল্লাহম, এমন পশুর চামড়া যেই পশুর গোস্ত খাওয়া হালাল, যদি এমনটা হয় আর সেটাকে আপনার শোধন করে নেওয়া হয়, শোধন করা বুঝেন, যেটাকে আরবি ভাষায় দাবাগাত বলা হয়। যারা চামড়ায় ব্যবসায়ীদেরকে আমাদের দেশে কি বলে? আমাদের অঞ্চলে কি না, মুচি তো যারা জুতা টুতা সিলেট টেলে এইসব করে, চামড়িয়া, ট্যানারি না, আমাদের দেশে চামড়ার ব্যবসায়ীদেরকে চামড়িয়া বলে। চামড়ার ব্যবসায়ী, যাই হোক, তো চামড়ার যারা ব্যবসায়ী তারা জানে। আমি ছাত্র জীবনে লেখাপড়া করতাম যে এলাকায়,
তো সেই মাদ্রাসার আশেপাশেই কিছু গ্রাম বা এলাকা ছিল, তারা চামড়ার ব্যবসায়ী ছিল, বড় বড় ব্যবসায়ী এক সময়। তো গরু আর ছাগলের, তো সেই চামড়াগুলিকে তারা তখন কি করতো, সেগুলোকে পাক করা মানে শোধন করা। সেটা কিভাবে করতো, লবণ ছিটিয়ে রোদে ফেলে রাখা, আর মেলা রকম হইতে পারে, আজকাল মেলা কেমিক্যালও হয়ে গেছে। এক কথায় এটা করার উদ্দেশ্য হচ্ছে যে পরে চামড়ার কোনো বাসনপত্র তৈরি করলেন, তারপরে সেটা ভিজে গেলে তাতে গন্ধ না যেন না ছড়িয়ে যায়, বুঝছেন না, সেই জন্য সেটা করা হয়। তো যদি এমন পশুর চামড়া হয় যেই পশুর গোস্ত খাওয়া হালাল, তাহলে সেই পশু যদি মারাও যায়, তার জবাই করা হয়নি, হয়তো মারা গেছে, তারপরও সেই চামড়া ব্যবহার করতে পারবেন, সেটাকে শোধন করে নিয়ে। 5532 নম্বর হাদিস বর্ণনা করছেন সাঈদ ইবনে জুবাইর। তিনি বলছেন, আমি আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তাকে বলতে শুনেছি, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি আনজিন মাইতাতিন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অতিক্রম করলেন একবার একটি মরা বকরির পাশ দিয়ে। আনজন মানে বকরি। ফাকাল মা আলা আহলিহা লাউ ইনতাফাউ বিহা, কোনো দোষ ছিল না, কোনো দোষ ছিল না যদি এই বকরির মালিকরা এর চামড়াটি দ্বারা উপকৃত হইত। হয়তো বকরিটা মরে গেছে, ঠিক আছে, গোস্ত খেতে বলো না, কিন্তু চামড়াটা খালিয়ে নিয়ে যদি সেটা দ্বারা উপকৃত হইতো, কিন্তু সেটা ব্যবহার করবেন, হ্যাঁ সেটা ব্যবহার করবেন শোধন করে। 31 নম্বর অধ্যায় বলছে বাবুল মিসকিন। এই অধ্যায় হচ্ছে কস্তুরী সম্পর্কে। মিস্ক মৃগ নাভি থেকে, হরিণের নাভি থেকে খুব মূল্যবান সুগন্ধি আতর তৈরি হয়, সেটাকে মিস্ক বলা হয়। আর একটি বিশেষ মাছ থেকে একটা দামি আতর তৈরি হয়, সেটাকে আম্বার বলা হয়, বুঝছেন না। আর লকড়ি কাঠ, আগর কাঠ দিয়ে এক ধরনের দামি আতর তৈরি হয়, যেটাকে বলা হয় উদ। এই তিনটি প্রসিদ্ধ আতর রয়েছে। আমাদের দেশে অনেকে না বোঝার কারণে একসময় আমাদের ওস্তাদেরও মিস্ক আম্বার, আর তারপরে দোকানদাররা কানাকা হাইকোর্ট দেখাইতো, আতরের দোকানে একটা আতর দিচ্ছে, বলছে এটা মিস্ক আম্বার। আবার মিস্ক মানে মৃগ নাভি, আর আম্বার মানে মাছ থেকে, দুটো কি করে হয় রে ভাই, কানাকা হাইকোর্ট দেখান কিছু তো বুঝতাম না, ব্যাস লেবারে লেখা আছে মিস্ক আম্বার, মিস্ক আম্বার, অথচ কিছুই না, সব কেমিক্যাল দেওয়া আছে। তো মৃগ নাভির কথা এসছে এখানে, মৃগ নাভির ব্যবহার, জি জায়েজ। 5533 নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূলুল্লাহ বলেন, মা মিন মাকলুমিন, কোন আঘাতপ্রাপ্ত ব্যক্তি, জি কালেমা, কালেমা, যে কালেমা মানে শব্দ, তাই না, কালেমা মানে শব্দ না, আর কালেমা মানে জখম হওয়া, আহত করা। এই জন্য বলছেন যে দুটোতে মিল আছে, কথার দ্বারাও মানুষ আঘাত করে। অস্ত্রের আঘাতে যে আঘাত হয়, সে ঘা শুকিয়ে গেলে অনেক সময় ঘা ভরাট হয়েছে, একবার নিশ্চিন্ন হয়ে যায়, বোঝা যায় না যে এখানে ঘা মানে কোনোদিন হয়েছে, কেটেছিল। কিন্তু মানুষের কথার আঘাত এমনভাবে অন্তরে আঘাত করে যে অনেক সময় আর অন্তরে এমন ফাটল ধরে যে আর মিলতেই চায় না অন্তর। এই জন্য কালেমা শব্দটি বা কালাম শব্দ, কালাম মানে বাক্য আর কালেমা মানে শব্দ, এই শব্দগুলি কিন্তু এর ধাতু হচ্ছে আঘাত। মামিন মাকলুমিন ইউকলামু ফিল্লাহ, কোন আঘাতপ্রাপ্ত ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় আঘাতপ্রাপ্ত হয়, ইল্লা যা ইয়াউমাল কিয়ামতে, আল্লাহর রাস্তায় যেহেতু জিহাদের ময়দানে বা কাফেরের হাতে, জালেমের হাতে, এমনকি মুসলিম জালেমের হাতে যদি আহত হয়, বাড়িতে আসলো আর জুলুম অত্যাচার করে দিল, মেরে দিল, অথবা আহত করে দিল, খুন করে দিল ইত্যাদি, যদি এমনটা হয়, তো কিয়ামতের দিনে আসবে ওয়াকাল মহুয়ুদমা, তার ক্ষত থেকে, সে আঘাতের স্থান থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে, যে আল্লাহ তোমার রাস্তায় রক্ত ঝরিয়েছিলাম। আল্লাহ লৌনদম, রংটি হবে, হ্যাঁ কিসের, রক্তের রং। ও রিহ মিস্ক, আর তার ঘ্রাণ হবে, সুগন্ধি হবে মৃগ নাভের মিস্কের সুগন্ধির মতো। হাসর মাঠে যখন হাজির হবে আর রক্ত ঝরতে আছে, মুজাহিদ যে আল্লাহ রাস্তায় শহীদ হয়েছে বা আল্লাহ রাস্তায় আহত হয়েছে, তার রক্ত ঝরতে থাকবে, আর সেটি সাক্ষী হবে যে আল্লাহ তোমার রাস্তা আমি রক্ত ঝরিয়েছিলাম। এইরকম দিনের কাজ করতে গিয়ে, দিনের দাওয়াত দিতে গিয়ে, তৌহিদ সুন্নাত প্রতিষ্ঠা করতে গিয়ে বেদাতীদের কাছে কেউ যদি মার খায় আর রক্ত ঝরে, আহত নিহত হয়, ক্ষত বিক্ষত হয়, তাহলে তাদেরও এই ফজিলত রয়েছে, মনে রাখবেন। জি
সুতরাং সবর করুন। জি, অবস্থার পরিবর্তন ঘটবে। আর যারা আজকে জুলম অত্যাচার করছে তারা লাঞ্ছিত হবে যদি তারা এই ইতিহাস 16 বছরের ইতিহাস থেকে না শিখে। তার শেখার কোনো সুযোগ নেই যদি দূর থেকে না শিখে যে মক্কায় তো একসময় আবু জাহাল আবু লাহাব ছিল, কত জুলম অত্যাচার করেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। তাদের বংশের কেউ থাকলেও পরিচয় দিবে না যে আমি আবু জাহালের বংশের। পরিচয় দিবে আছে কেউ? আমি আবু লাহাবের বংশের, বলবেন না? হ্যাঁ, বলবেন না। জি, ইবনে উবাইয়ের বংশের। মদিনার কেউ লোক বলবে যে আমি আব্দুল্লাহ বিন উবাইয়ের বংশের? না, কেউ বলবে না। তাহলে কত তারা নিকৃষ্ট আল্লাহর কাছে, মানুষের কাছে। 5534 নম্বর হাদিস আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাসালুল জালিসিস সালিহ ওয়াসসু, সৎসঙ্গী আর অসৎ সঙ্গীর উদাহরণ হচ্ছে, উপমা হচ্ছে, কাহামেলিল মিসকে, মিস্ক কস্তুরীর সুগন্ধি বহনকারী ব্যক্তি, ও নাফিকিল কির, আর হাঁফরে ফুঁকদাতা সেই কামারের ব্যক্তির মতো। কামার ব্যক্তির মতো। একজন কামার শালায় কাজ করে। কামার শালা বুঝেন তো? কামারের দোকান, যেখানে লোহা পিটানো হয়, ময়লা আবর্জনা জং দূর করা হয়। তো আর ওইটাকে যেটা ব্যবহার করে সেটা আজকাল যেহেতু হচ্ছে না, অনেকে নিউ জেনারেশন বুঝবে না, আগের মানুষরা বুঝবে। হাঁফর, কথা বুঝছেন না? জি। তো হাঁফরে ফুঁক দিতে হইতো, আমরা নিজে দেখেছি, নিয়ে গেছি, হ্যাঁ, অস্ত্র শস্ত্র নিয়ে গেছি, অথবা আপনার ওই লাঙ্গলে যে ফাল, কি বলেন আপনার ওইটাকে? হ্যাঁ, ফাল, তার তো ঠিকই আছে, তো ছোট কালকার কথা, তো ফাল, তো ওগুলো নিয়ে গেছি কামারের কাছে, আর পিটিয়ে দিয়েছে একবার লাল করে, তারপরে তখন নিয়ে দাঁড়ানো হয়ে গেল। তো নাফিকুল কির, হাঁফরে ফুঁকদাতা এক ব্যক্তি। আর এই হচ্ছে এর হাঁফরে ফুঁকদাতা কে? যে খারাপ সঙ্গী। আর হামেলুল মিস্ক, হ্যাঁ, মিস্ক কস্তুরীর এই দামি মূল্যবান সুগন্ধি আতর বহনকারী হচ্ছে কে? যে ভালো সঙ্গী। ভালো সঙ্গী আপনাকে ঘ্রাণ দিবে, সুগন্ধি দিবে, ভালো মানুষ বানাবে। আর খারাপ সঙ্গী ভালো মানুষকে খারাপ করে দিবে। কত আমাদের ভাইদেরকে দেখা গেল যে খারাপ সঙ্গীর রুমমেট হওয়ার পরে ফজর ছুটে গেছে। একসময় নিয়মিত সেন্টারে আসতো, এরকম হয়তো একসময় তাহাজ্জুদে পড়তো, এরকম লোকের যে নজির আছে। এই জন্য খারাপ সাথে উঠা বসা করবেন না। খারাপ লোক হচ্ছে ওই কামারের মতো, যে কামার সব সময় ওই ময়লা আবর্জনা, লোহার আর ধোঁয়ার ময়লা আবর্জনায় বসবাস করে। তো বলছেন ফাহামিলুল মিসকে, যেই ব্যক্তি মিস্ক বহনকারী, সে ইম্মা ইউহজিয়াকা, সে হয়তো তোমাকে একটু দিয়ে দিবে, একটু করে দেয় না মসজিদের গেটে, নিবেন না, কিনবেন না, জবরদস্তি আপনাকে একটু ঠেকিয়ে দিচ্ছে। ওয়াইম্মা আনতা মিনহু, অথবা আপনি একটু খরিদ করে নেবেন তার কাছে। ওয়াইম্মা আনতাজাদা মিনহু, যদি নাও দেয়, অনেক দোকানদার কৃপণ আছে যে দেবেন না, আর আপনিও কৃপণ, দোকানদারও কৃপণ, তাহলে একটু লাগিয়েও দিল না, আপনি কিনলেনও না। কিন্তু আতরের দোকানে কিছুক্ষণ একটু ঘোরাঘুরি করলেই একটু ঘ্রাণ পাবেন, সুগন্ধি পাবেন, তাই না? তাই বলছেন ওয়াইম্মা আনতাজাদা মিনহু রিহান তাইয়্যিবা, কমপক্ষে সেখানে একটি সুন্দর ঘ্রাণ পাবে। ও নাফিকুল কিরে, আর হাঁফরে ফুঁকদাতা হচ্ছে ওই খারাপ সঙ্গীর উদাহরণ। ইম্মা ইউহরিকা সিয়াবাক, সেখানে যেহেতু আগুন জ্বলছে, হয় তোমার কাপড় জ্বালিয়ে দেবে, তোমার গায়ে আগুন লাগিয়ে দেবে। ওয়াইম্মা আনতাজাদা রিহান খাবিসা, আর না হইলে তুমি ঘৃণিত, হ্যাঁ, ঘৃণ্য কি পাবে? গন্ধ পাবে, গন্ধ পাবে, বেরিয়ে আসবে সেখান থেকে গন্ধ। যারা সিগারেট ধূমপান করে, তাদের সাথে যারা উঠা বসা করে, ধূমপান করে না, তারপরে তাদের কাপড় সব গন্ধ হয়ে যায়। একবার কোনো এক জেলে আমি বক্তব্যে গিয়েছিলাম, আল্লাহ হেফাজত করে ওইরকম জেলে যেন আর না যেতে হয় আমার জীবনে, কথা বুঝতে পেরেছেন? আমার দামামের একটু বাইরে, তো জেলে বক্তব্য করতে গেছি, আর এমন একটা নিয়ে গিয়ে তাদের আম্বার বলছে, এক একটা উইকে আপনার কি বলবেন, সেল তো ছোটগুলোকে বলে, বড় জেলের হওয়ালের মতো আছে, 50 বা 80-100 জন আছে সেখানে থাকছে। তো মসজিদটাই সেখানে কাজ চলছিল, হ্যাঁ, রিপেয়ারিং এর কাজ চলছিল। সাধারণত আমাদেরকে মসজিদে বসতে দেওয়া হয়। তো যারা ছিল সেখানে তারা বললো যে এখানে একটু বসে দাস দিয়ে নেন। বসলাম, সুবহানাল্লাহ। সেই দিন জোহর হইলো, এসে ওই কাফের খেয়ার মসজিদ যে আছে, একটা মসজিদ ওই যে ওইখানে সিটি ফ্লোর ওই পাশে, মসজিদে এসে জোহর পড়লাম। আর গোটা রাস্তায় শুধু বমি চলে আসে, বারবার বমি চলে আসে। মানে কখন বমি করলাম মনে হয়। এই করতে 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 বমি করা থেকে তো আল্লাহ বাঁচাইলো, বমিটা হইল না। কিন্তু আমার এই গুতরা থেকে শুরু করে আমার জামা কাপড় সব এত গন্ধ হয়েছে,
শুনছি সিগারেটের গন্ধ, এত গন্ধ হয়েছে, এত খবিজ গন্ধ ওদের। তো কত সিগারেট খাই ভিতরে, আর কোথাও হাওয়া বাতাস বাইরে থেকে পাশও হয় না, যার ফলে ওখান থেকে কিছু বেরো হয় না। এইরকম জায়গায় বাঁচছে কেমন করে এসব অসৎ লোকগুলো? তো আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুক। তো তারপরে নিয়ে গিয়ে সরাসরি রুমে না ঢুকে সরাসরি বাথরুমে ঢুকে সমস্ত কাপড় খুলে ফেলে তারপরে রুমে ঢুকে, এই হলো অবস্থা আর কি। তো এই হচ্ছে কার উদাহরণ? ওই যে হাঁফরের ওই যে ফোকদাতার মতো, কামারের মতো। খারাপ সঙ্গী, খারাপ সঙ্গীর কাছে বসবেন না, খারাপ সঙ্গীর সাথে বসবাস করবেন না, খারাপ সঙ্গীর সাথে টেলিফোন করবেন। আমি এমন লোককে জানি, মার্ডারের কেসে সে এখন বড় আসামি হই, 9 বছর জেলে আছে, 9 বছর জেলে ছিল, এখন যে কি হলো আল্লাহ জানে। অথচ তার এই মার্ডারের সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু যেই ব্যক্তি মার্ডার করেছে, খুন করেছে, তার কাছে এই খুনের ঘটনা হওয়ার 5 মিনিট আগে টেলিফোন করেছে। কলে দেখা যাচ্ছে যে কল করেছে এই সময়, তার মানে এরা দুইজনে ষড়যন্ত্র করে মেরেছে। বুঝতে পেরেছেন? সুতরাং এতটা যথেষ্ট বুঝার জন্য, দুনিয়াকে যদি আপনি সুরক্ষিত করতে চান, খারাপ লোকদের নাম্বারই রাখবেন না, খারাপ লোকদের নাম্বারই রাখবেন না। জি, আমি যদি কোনো খারিজি জানি, জঙ্গি জানি, যে খারিজ মনোভাব, জঙ্গি মনোভাব, তার নাম্বার আমি কোনোদিন রাখি না, কোনোদিন রাখি না। কারণ আমি ভালো মানুষ, আমি মধ্যমপন্থী মানুষ, আমি ইসলামের জেহাদ বুঝি। ইসলামের জেহাদ এই জঙ্গিপনা নয়, হ্যাঁ, কাপুরুষের মতো কাজ নয়। তো কিন্তু এরা হচ্ছে জঙ্গি জাহেল, হ্যাঁ, অল্প বিদ্যা, আর এরা জেহাদ জেহাদ করে ফাসাদ সৃষ্টি করতে চায়, মুসলিম দেশে ফাসাদ সৃষ্টি করে এরা। যার ফলে এদের নাম্বার রাখলে আমার দুনিয়ারও ক্ষতি রয়েছে, দিনেরও ক্ষতি রয়েছে। আল্লাহ তাদের অনিষ্ট থেকে রক্ষা করুন। 32 নম্বর অধ্যায় বাবুল আরনাব। এই অধ্যায় হচ্ছে খরগোশের গোশ সম্পর্কে। খরগোশের গোশ খাওয়া হালাল না হারাম? হালাল। খেয়েছেন? কে কে খেয়েছেন দেখি? মাশাআল্লাহ, হালাল তারপর খাননি, অল্প লোক খেয়েছেন। 5535 নম্বর হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, তিনি বলেন, আনফাজনা আরনাবান, আমরা একবার একটি খরগোশকে তাড়াতে শুরু করলাম। খরগোশ পেয়ে গেছি, শিকার করে তাড়াচ্ছে। ও নাহান হবে মাররুজ জাহর, মাররুজ জাহরান নামক স্থানে ছিল। মাররুজ জাহরান মদিনা থেকে মক্কার দিকে যেতে, মক্কার কিছু দূর বাইরে আর কি, সেখানে একটি জায়গার নাম। ফাসাল কওম, লোকেরা তার পিছনে ছুটলো সবাইকে, ফালাগে, ও সবাই ক্লান্ত হয়ে গেল, ধরতে পারলো না, তাড়তে তাড়তে আমরা ক্লান্ত হয়ে পড়লাম। তো ক্লান্ত তো প্রায় লোকে হয়ে গেল, আর সব কিছু ছেড়ে দিল। কিন্তু আনাস বলছেন, আনাস যুবক ছেলে বলছে, আমি ছাড়লাম না, না ছোড়বান্দা। ফাখাজ তো, আমি ধরে ফেললাম। ফাজিয়ে তো বেহাইলা আবি তালহা, তখন সেটিকে ধরে আবু তালহার কাছে নিয়ে আসলাম। আবু তালহা তার মায়ের স্বামী, সৎবাপ। ফাজাবাহ, সেটিকে জবাই করলেন। ফাবাসা বেওয়ারে কাইহা, তারপরে তার আপনার নিতম্ভ অথবা বর্ণনাকারী সন্দেহ, আও ফাখে যাইহা, তার রান, একটি রান অথবা নিতম্ভ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠিয়ে দিলেন হাদিয়া হিসাবে। ফাকাবেলহা, নবী সাল্লাল্লাহু সেটি সাদরে গ্রহণ করলেন এবং সেই খরগোশের গোশত খেলেন। 33 নম্বর অধ্যায় বাবু দব্বে। এই অধ্যায় হচ্ছে সান্ডা সম্পর্কে। দব বুঝেন তো? দব মানে এটা আরব দেশে পাওয়া যায় অথবা মরুভূমি অঞ্চলে পাওয়া যায়। ভারতের যদি কোথাও পাওয়া যায় তাহলে রাজস্থানে পাওয়া যেতে পারে, কারণ মরুভূমি রয়েছে। আর আমাদের অঞ্চলে, হ্যাঁ, বেঙ্গল, বিহার, আপনার ইউপি অথবা আপনার বাংলাদেশে যেটা পাওয়া যায় দব্বের কাছাকাছি, সেটা গুইসাপ। গুইসাপ হারাম, গুইসাপ হারাম। অনেক কাঠমোল্লা বুঝেন তো, যে অল্প বিদ্যা, এরা চরমপন্থী, কিন্তু এদের মধ্যে একটা জঙ্গিপনা আছে। জাহেলের আলেমকে আলেম মনে করে 3 হরফ পড়ে গুইসাপ খাওয়া। আমাদের দেশে কিছু মোল্লা আছে, কোনো আলেম খাবে না, কখনো খাবে না, হারাম। জি, গুইসাপ আর আপনার সান্ডাতে পার্থক্য করেছে। দব শুধু মরুভূমির দেশে পাওয়া যায়। তো হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন দিনার, তিনি বলছেন, আমি ইবনে ওমর থেকে শুনেছি, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, আদ-দাব্বু লাস্তু আকুলুহু, দব সান্ডার গোশত আমি খাইও না, ওয়ালা ওহাররিম, আর হারামও করি না। আমি নিজে খাই না, আমি হারাম বলি না। জি, তার মানে কেউ খেলে
খেতে পারি, কিন্তু আমি ব্যক্তিগত খাই না, রুচি হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার মাতৃভূমিটা এতে ছোট কাল থেকে দেখি নাই, বা আমরা অভ্যস্ত নাই, সেজন্য। অভ্যাস না থাকলে খাওয়া যায় না, অভ্যাস না থাকলে খাওয়া যায় না। যেমন আমি নিজের কথা বলছি, আমার চিংড়ি মাছ খাওয়া অভ্যাস আছে, ছোট থেকে মজা লাগে, হ্যাঁ চিংড়ি ভাজি, হ্যাঁ। কিন্তু কোলেস্ট্রল যখন জানতে পারলাম কোলেস্ট্রলের যুগে, তখন একটু সতর্ক হয়তো। কিন্তু ছোটতে তো মনে করতাম যে চিংড়ি পেয়েছি মানে কাজ হয়ে গেছে, তাই না? কিন্তু কাঁকড়া যেহেতু খাওয়া ছোট থেকে অভ্যাস না, এখন সৌদি আরবে এসে আমার মজলিসে অনেকে কাঁকড়া খেয়েছে, আমার কাঁকড়া রুচি হয় না আমার, কিন্তু জায়েজ, কোনো অসুবিধা না, খান। ঠিক। 537 নম্বর হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলছেন খালিদ বিন ওয়ালিদ থেকে বর্ণনা করে, আন্নাহু দাখালা মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতা মাইমুনা। খালিদ বিন ওয়ালিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মাইমুনা রাদিয়াল্লাহু তাআলার বাড়িতে প্রবেশ করলেন। আর মাইমুনা হচ্ছেন এই খালিদ বিন ওয়ালিদের খালা। ফাউতিয়া বিদাব্বিন মাহনুজিন, একটি ভুনা সান্ডা নিয়ে আসা হলো, সান্ডা ফ্রাই করা ভুনা সান্ডা নিয়ে আসা হলো। আহওয়া ইলাইহি রাসূলুল্লাহ বিয়াদিহি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা দিয়ে হাত বাড়িয়ে দিলেন খাওয়ার জন্য। তার মানে চিনতে পারেননি যে এটি সান্ডা, গোটা সান্ডা নেই, সান্ডার গোস্ত, কিন্তু বুঝতে পারেননি, ভাবছেন যে গোস্ত আছে, খাওয়ার জন্য হাত বাড়িয়েছেন। ফাকালা বাযুন নিসওয়া, বাড়িতে কিছু অন্য মহিলারাও ছিল, তারা বলেন আখবিরু, পরিবারের আখবিরু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জানিয়ে দেন। কারণ নিয়ম হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের, যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো খাবার পরিবেশন করলে বলে দিতেন আগেই যে এইটা অমুক খাবার, কি জানি হয়তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা পছন্দ না করতে পারেন, সুতরাং আগে বলে দেওয়া ভালো। পরে যদি বলেন না তোমরা খাওয়ালে কেন আমাকে না বলে, অথবা কোনো কিছুতে গন্ধ থাকতে পারে, অনেক সময় খাবার হালাল কিন্তু সেটাতে গন্ধ হইতে পারে, সুতরাং আগে জানিয়ে দেওয়া। তো এই জন্য জানিয়ে দিতেন তারা। বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দাও বিমা ইউরিদু আন ইয়াকুল, যেটা খেতে চাইছেন বা খাওয়ার ইচ্ছুক হয়েছেন আর সামনে পেশ করেছে, বলে দাও যে এটি আছে। ফাকালু, তখন যারা ছিল সেখানে তারা বলল হুয়া দাব্বুন ইয়া রাসূল, এটি হচ্ছে সান্ডা। ফারাফা ইয়াদে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতটা যে বাড়িয়েছিলেন, হাতটা উঠিয়ে নিলেন সেখান থেকে বা গুটিয়ে নিলেন। ফাকুলতু, তখন আমি বললাম, খালিদ বলছেন, আমি বললাম হারাম হুয়া ইয়া রাসূলুল্লাহ, সান্ডার গোস্ত দব কি হারাম? ফাকাল আল্লাহ, না, ওয়ালাকিন, তাহলে হারাম নয়, লাম ইয়াকুন বিআরদে কওমি, আমার বংশের মাতৃভূমিতে সেটা পাওয়া যায় না। জি। ফাআজিদুনি আফুহু, সেই জন্য সেটিকে আমি অরুচি করি, অরুচি মনে করি, সেটা আমাকে অরুচি লাগে, বা সেটাকে আমি অপছন্দ করি, করি বললে তাহলে অপছন্দ করি। আফু মানে অরুচি হওয়া, যে রুচি হয় না। তাহলে এই নাজদে পাওয়া যায়, এই কাসিম, রিয়াদ, এসব এলাকায় সান্ডার এলাকা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই নাজদ থেকে কোনো একজন নিয়ে গেছিল, অন্য হাদিসে এমন রয়েছে। কালা খালিদ তখন বলছেন ফাজতারারতু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খেলেন না তখন সেটাকে আমি নিজে দিয়ে টেনে নিলাম, হ্যাঁ। ফাকালতুহু, আর তারপরে সেটাকে খেয়ে ফেললাম। ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল আমার দিকে তাকাচ্ছিলেন, দেখছিলেন যে আরে খালিদ তো ভালোই খেতে পারছে। দব্বের গোস্ত কে খেয়েছেন? সান্ডা। যদি কেউ খায় তবু হাতটা একটু আস্তে করে উঠাচ্ছে, মনে হচ্ছে মকরু না। রাসূলুল্লাহ খাননি তার মানে মাকরু না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজলিসে সাহাবীরা খেয়েছেন, কোনো মাকরু না, খেতে পারেন, রুচি হলে খেতে পারেন, জায়েজ। 34 নম্বর অধ্যায় বলছে বাবুন ইযা ওয়াকাতিল ফারাতু ফিস সামানিল জামিদ আবিজ যায়েবি। এই অধ্যায় হচ্ছে কোন এঁদুর যদি জমা ঘিয়ে অথবা তরল ঘিয়ে পড়ে যায়, অথবা জমা তেলে অথবা তরল তেলে পড়ে যায়, কোন খাবারে পড়ে যায়, সেই খাবার শুকনো খাবার অথবা তরল রসাল খাবার পড়ে যায়, তাহলে কি করবেন? জি, মাসলা কি বলতে পারেন? তরকারি আছে আপনার, আর তরকারিতে একটা ইঁদুর মরে আছে, যে ফতোয়া বলবে সে হাত উঠাবে, হ্যাঁ, ওই মানে এই খালি খাবারটাকে ফেলে দিতে হবে, ইঁদুরটাকে ফেলবেন না, আগে ইঁদুর ফেলতে হবে, আগে ইঁদুরটাকে উঠিয়ে ফেলতে হবে, তারপরে হ্যাঁ, আর তার আশপাশ, তার প্রভাবিত হইতে পারে, তার আশপাশকে ফেলতে হবে। আচ্ছা, শুকনো আর তরলে পার্থক্য আছে না? দুটোরই হুকুম একই? যে বলবে হাত তুলবে। হ্যাঁ, কি পার্থক্য আছে? আচ্ছা, ডাল আছে,
তরল যে বেশি ফেলাতে হবে, মানে পুরোটা ফেলতে হবে না। তাহলে ধরেন ডাল আছে, আর ডালে মরা একটা এঁদুর পড়ে আছে, যেই জায়গায় পড়ে আছে ওই জায়গায় আর ওখান থেকে কিছু ডাল উঠে বাকিটা রেখে দিবেন, খাবেন? ফতোয়া দেখছেন? আচ্ছা, চলবে? তাহলে তরল আর শুকনার পার্থক্য রয়েছে মশলা। এটি হচ্ছে জমহুর অধিকাংশ সিংহভাগ উলামায়ে কেরামদের মত। অল্প কিছু আলেম রয়েছে তাদের ফতোয়া যে শুকনো হোক অথবা তরল হোক, হ্যাঁ, জমা খাবার হোক বা কিছু হোক, মিষ্টি জাতীয় হোক অথবা যে কোনো খাবারই হোক না কেন। ঘিয়ের উদাহরণ দেওয়া হচ্ছে, তেলের উদাহরণ দেওয়া হচ্ছে, কিন্তু যে কোনো খাবার। রসাল যদি খাবার হয় তাহলে গোটাটাই প্রভাবিত হইতে পারে, যেটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক হতে পারে, সেজন্য গোড়ায় ফেলে দিবেন তরল হলে। আর শুকনা যদি হয় আর আপনার রুচি হচ্ছে বা প্রয়োজন রয়েছে, অভাবও থাকতে পারে অনেক সময়, তাহলে আল কোহা ও মাহাউল্লাহ, যেমন হাদিসে রয়েছে, সেই এঁদুরটিকে ফেলে দাও আর এঁদুরের চারপাশ থেকে একটু নিয়ে ফেলে দাও, আর বাকিটা তোমরা খেয়ে নাও। কিন্তু খেয়ে নাও মানে খাওয়া যেমন নয়, রুচি হইলে খান, অরুচি করে খাবে না, কারণ অরুচি করে খেলে মানুষের ক্ষতি হতে পারে। জি, তো এই ছিল অধ্যায়। এখন হাদিস দেখেন, কয়েকটি হাদিস এসছে। 5538 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা করছেন, আন্না ফারাতান, তার খালা একটি ইঁদুরের বাচ্চা, ফারাতান মানে ছোট, তাহলে একটি ইঁদুরের বাচ্চা বা ইঁদুর ওয়াকাত ফিস সামনিন, ঘিয়ে পড়ে গেছিল, ফাম্মাতা, তারপরে মরে গেছিল, ফাসুইলান নবী আনহা, নবী সাল্লাল্লাহু জিজ্ঞাসা করা হইল, ফাকাল, তখন বলে আল কুহা ওয়া মাহাউল্লাহা, সেটিকে ফেলে দাও আর তার চারপাশ থেকে ফেলে দাও, অকুলুহা, তারপরে খেয়ে নাও। তাহলে এই ঘি, হ্যাঁ, জমা ঘি ছিল, জমা ঘি ছিল, তরল ঘি, মানে ফোটার পরে যে তরল পানির মতো হয়ে থাকে এইরকম ছিল না, বা তেলের মতো হয়ে থাকে। এটি হচ্ছে অধিকাংশ উলামা কেরামদের মত। কিন্তু ইমাম জোহরি বর্ণনা করছেন সাঈদ ইবনে মুসাইয়্যিব থেকে, আর তিনি আবু হুরায়রা থেকে, কালা মা সামিআতু যুহরিয়া ইয়াকুলু ইল্লা আন আব্দুল্লাহ, জোহরি বর্ণনা করেছেন আব্দুল্লাহ থেকে, ইবনে আব্বাস থেকে, মাইমুনা থেকে, আইন হোসেন ওয়ালাকাদ সামিআতু মিন মিরার, এই হাদিসটি আমি বহুবার শুনেছি। 5539 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করেছেন জোহরি, ইমাম জোহরি একজন তাবেঈ এবং প্রখ্যাত তাবেঈ মুহাদ্দিস ছিলেন। তিনি ইমাম মালিকের বিশিষ্ট ওস্তাদ ছিলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ অধিকাংশ হাদিস ইমাম জোহরি থেকে বর্ণনা করেছেন এবং মদিনার তিনি তাবে ইমাম ছিলেন। আনিদাব্বা, এমন জন্তু সম্পর্কে, তামুতু ফিজ যাইতি, যদি সেটি মরে যায় তেলে, ওয়াসামনে অথবা ঘিয়ে, ওয়াহুয়া জামেদুন আও গায়রু জামেদ, সেটি জমা হোক, জামেদ আমরা জমা বলি আর আরবিতে জামেদ বলা হয়, হ্যাঁ, তো জমা হোক, আও গায়রু জামেদ, সেটি জমা না হোক মানে তরল হোক, উভয় অবস্থায়, আল ফারাতে আও গায়রিহা, সেটা ইঁদুর পড়ুক অথবা অন্য কোনো কিছু পড়ুক, আর কিছু হইতে পারে। কালা বালাগানা, আমাদের কাছে পৌঁছেছে এই মর্মে যে আন্না রাসূলুল্লাহ আমারা বেফারাতে, রাসূলুল্লাহ নির্দেশ দিয়েছেন, একটি ইঁদুর পড়েছিল সেই জন্য, মাতাত ফি সামনিন, যেটি পড়ে মরে গিয়েছিল ঘিয়ে, ফা আমারা বেমা কারবা মিনহা, যেটা তার কাছাকাছি যেই খাবারগুলো ছিল বা যে ঘিটা ছিল সে সম্পর্কে নির্দেশ দিলেন, ফাতুরিহা, সেটাকে ফেলে দিতে, সুম্মা উকিলা, তারপরে খেয়ে নেওয়া হইল। জি, তারপরে বর্ণনা করছেন হাদিস ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ। তাহলে এখানে ইমাম জোহরি ব্যাখ্যা করছেন যে সেটা জমা হোক অথবা জমা না হোক, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা কি বলছেন, জমা হোক অথবা জমা না হোক উভয় অবস্থায় কি করতে হবে, হ্যাঁ, ফেলে দিয়ে চারপাশ থেকে বাকিটা খেয়ে নিতে পারেন। কিন্তু অধিকাংশ আইম্মায়ে কেরামগণ বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ব্যাখ্যা হচ্ছে এটা, যে সেটা যদি জমা থাকে তাহলে সেটাতে গোটাটা প্রভাবিত হয়নি, গোটাটাতে সেই মানে গোটাটাকে প্রভাবিত করেনি, খারাপ হয়নি, সুতরাং আপনি রুচি হলে খেয়ে নিতে পারেন। কিন্তু তরল হলে গোটাটাই খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যার ফলে সেটা ক্ষতি সাধন করতে পারে, খাবেন না। 5540 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন ওবায়দুল্লাহ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে, তিনি মাইমুনা থেকে বলছেন, সুইলান নবী সান ফারাতিন, একটি ইঁদুর, সাকাতাত ফিস সামনিন, ঘিয়ে পড়ে গেছিল, কাল আল কুহা মাহামুল্লাহ, সেটাকে ফেলে দাও, তার চারপাশ থেকে ফেলে দাও, কুলহা, তারপরে খেয়ে নাও। 35 নম্বর অধ্যায় বলছেন, এই অধ্যায় বাবুল ওয়াসমে ওয়াল আলামে ফিস সূরাতে, এই অধ্যায় হচ্ছে পশুর মুখে, সূরা, সূরা মানে কি, সূরা মানে রূপ, সূরা মানে কি রূপ, সূরা মানে আকার, তো মানুষের রূপ আকার কোথায় থাকে, চেহারায় থাকে, তো এখানে উদ্দেশ্য সূরা মানে চেহারায়। বাবুল ওয়াসম, ওয়াসম মানে হচ্ছে আপনার চিহ্ন লাগানো, আর আলাম মানে দাগানো, দাগ দেওয়া,
কি দিয়ে দাগ দিত? প্রাচীন যুগে লোহাকে গরম করে দাগ দিত। অনেক সুডানিদেরকে দেখবেন, যারা সুডানিদের সাথে চলাফেরা করেছেন বা সুডানিদেরকে দেখেছেন, বা আফ্রিকানদের চেহারাতে অনেক সময় দাগ থাকে, দেখেছেন দাগ? হ্যাঁ, কাই লোহা গরম করে দাগ করা থাকে, তো চেহারাতে জায়েজ নয়। তো কোনো পশুর চেহারাতে মুখে যদি কেউ চিহ্ন লাগায় অথবা দাগায়, তো এটা কি? জি, চেহারাতে জায়েজ নয়। চেহারা ছাড়া অন্য কোনো অংশে যদি চিহ্নিত করার জন্য আর সেটা বেশি কষ্টদায়ক না হয় তাহলে জায়েজ রয়েছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস আসবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানে দাগিয়েছেন, কিন্তু মুখমণ্ডল নাই। মুখমণ্ডল সবসময় সম্মানিত এবং মানুষের সবসময় নজর পড়ে মুখমণ্ডলের ওপর, সুতরাং মুখটা যাতে বিকৃত না হয়। 5541 নম্বর হাদিস ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা বলছেন, আন্নাহু কারিহা, তিনি অপছন্দ করেছেন, আনতু উলামা সুরাতু, যে চেহারায় কি চিহ্ন লাগানো হবে অথবা দাগানো হবে। ইবনে উমর নিষেধ করেছেন আন্তুদরাবা, চেহারায় মারতো, মুখে মারতেও নিষেধ করেছেন। এই জন্য যারা চড় থাপ্পড় মারে ছেলে মেয়েদেরকে অথবা ছাত্রদেরকে, এটা জায়েজ নয়। স্ত্রীর ক্ষেত্রে অথবা দাসীর ক্ষেত্রে অথবা দাস চাকরের ক্ষেত্রে যেগুলো কৃত দাস হইত, ওয়ালা তদরিবিল ওয়াজহা, চেহারায় মারিও না। শরীরে যেই জায়গাগুলো নাজুক জায়গা, যেগুলো আঘাত লাগলে বেশি ক্ষতি হইতে পারে, হ্যাঁ, সেই জায়গাগুলিতে মারা হারাম, জায়েজ নয়। এই চেহারা এইটুকুতে মারা হারাম। কারো মাথায় মারা যাবে না, কানেও মারা যাবে না, হ্যাঁ, আর তারপরে আপনার গালেও মারা যাবে না, মুখেও মারা যাবে না, দাঁতে এইভাবে দিল মেরে দাঁতি ভেঙে দিল, হ্যাঁ, এইসব জায়েজ নয়। এইটুকুতে মারা হারাম। তারপরে নাজুক জায়গা হচ্ছে হার্ট, এখানে হয়তো একটা ঘুষি মারলো কিন্তু দিল একবারে এখানে হার্টে, মারা যাবে না, মানুষ মরে যাবে, জায়েজ নয়, প্রাণ নাশ হইতে পারে, খুন করে দিতে পারেন আপনি একটা ঘুষি দিন, এটাও জায়েজ নয়। এগুলো মাসলা আমাদের দেশের এই মোল্লাদেরকে পড়াইতো, এই কওমে মোল্লাদেরকে, যারা বাচ্চাদেরকে, পরের বাচ্চাদেরকে অমানুষের মতো মারছে, পশু এরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির, নিজের ছেলেকে কখনোই এভাবে মারতে পারবে না। আর তারপর নিজের ছেলে হলেই কি মারা জায়েজ নাই? মোটেই জায়েজ নাই। জি, তো নাজুক জায়গায় তো মারা চলবে না। তাহলে মানুষের নাজুক জায়গা নয় এমন কোনো জায়গা আছে যেখানে সীমিত আকারে মারার বৈধতা দেওয়া যেত, সেটা হচ্ছে যেমন পেছন দিকে নরম জায়গায়, পিছন দিকে আবার হাড্ডিতে নেই, মেরুদণ্ডের হাড্ডিতে নেই, যে দিল মেরুদণ্ডের হাড্ডি, তার হাড্ডি ভেঙে দিল, দিয়ে ওকে একবারে বিকলঙ্গই করে দিল না, সেটাও জায়েজ নয়। তাহলে যেগুলো নিতম্ব, এইগুলো জায়গা, নরম জায়গা, এইরকম নরম জায়গাতে কোনো জায়গাতে মারলো, আর সেটা নাই যে লাঠি দিয়ে আর বেঁত দিয়ে মারলো, আর ফুটিয়ে দিল, ফাটিয়ে দিল, লাল করে দিল, ফুলিয়ে দিল, এগুলো জায়েজই নয়, জায়েজই নয়। মারার উদ্দেশ্য তাজিব নয়, তাদিব, দুটো কথা মনে রাখবেন। যদি কেউ কাউকে তাজিব মানে আজাব দেওয়ার জন্য, তাজিব আজাব থেকে, শাস্তি দেওয়ার জন্য মারে, তো জায়েজ নয়। আর আদব দেওয়ার জন্য, তাদিব আদব থেকে, আদাবাই আদব তাদিবান, আদব দেওয়ার জন্য মারে, তো সীমিত আকারে জায়েজ। আর যেমনটা বললাম যে কোন কোন জায়গায় এত সীমিত জায়েজ, বোঝা গেছে না? তারপরও যারা মারে তারা ভালো লোক না। স্ত্রীর ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিছু মহিলা এসে অভিযোগ করলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের স্বামীরা আপনি মারার অনুমতি দিয়েছেন, সেই জন্য এখন এইভাবে আমাকে মারছে। তখন উলাইকা লাইসু বিখিয়ারিহিম, এরা ভালো মানুষ না। সমাজের ভালো মানুষ কখন স্ত্রীকে মারে না, স্ত্রীর গায়ে হাত তোলে না। জি, তো যাই হোক, হাদিস শেষ করি। হাদিস 5542 নম্বর হাদিস বলছেন, দাখালতু আলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রবেশ করলাম, বিআখিন লি, আমার এক ভাইকে নিয়ে। ভাইয়ের নাম ইব্রাহিম রেখেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিস চলে গেছে। ইউহান্নিকুহু, তাহনিকের জন্য, মানে খেজুর চিবিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশু তার মুখে দিয়ে দিতেন। ওয়াহুয়া ফি মিরবাদিন লাহু, তিনি ওট বাঁধার জায়গায় ছিলেন সেই সময়, যেখানে ওটের বাথান, আমরা বাথান বলি, আপনারা কি বলেন জানি না, ওট যেখানে বাঁধার জায়গা। এক তো বাড়িতে যে গোয়াল বলা হয়, যেখানে গরু টরু রাখা হয়, কিন্তু এমনি খোলা জায়গা আছে যেখানে গবাদি পশু বাঁধা আছে, এই জায়গাগুলো কি বলা হয়? হ্যাঁ, আথাল। চলেন, এগুলো আঞ্চলিক ভাষা। যদি কারো শুদ্ধ ভাষা জানা থাকে, বাংলার পণ্ডিত হন, তাহলে বলবেন, আমি ওই আঞ্চলিক ভাষা শিখে লাভটা কি? হ্যাঁ, শালাকে হালা বলবেন, আপনি হানি বলবেন, তো এই হানি শিখে আমার লাভটা কি? কথা বুঝতে পেরেছেন? তো টিহা বলবেন, হ্যাঁ, টিয়া, ওই উচ্চারণ করাও মুশকিল, আরো এক রাত আছে।
হ্যাঁ, টাকাকে বিকৃত করে এমন জায়গায় নিয়ে গেছে যে ওকে উচ্চারণ করতে গিয়ে ওদের মতো হয় না। এইসব জিনিস শিখে লাভ থেকে কোনো লাভ নেই। এই জন্য যে কোনো ভাষার ক্ষেত্রে আমি খুব শক্ত, মাতৃভাষা আঞ্চলিক ভাষা শিখবেন না, কোনো ফায়দা নেই। আমার আঞ্চলিক ভাষা রয়েছে, আমাদের চাঁপাই মালদহর আঞ্চলিক ভাষা রয়েছে, আমি বলি না, কারণ এই ভাষা কোনো ভাষা না। আমি মদিনা ইউনিভার্সিটি সিনিয়র ওস্তাদ থেকে শিখেছিলাম। একজন সৌদি ঢুকেছে, ছাত্র আমাদের ক্লাসমেট, 120 জন ছিলাম। তো সে প্রশ্ন করেছে তার মাতৃভাষায়, আঞ্চলিক ভাষায়। তখন তিনি রিয়াজের ছিলেন, খুব ভালো শেখ ছিলেন, খুব ভালো ওস্তাদ ছিলেন মাশাআল্লাহ, সিনিয়র প্রফেসর। তিনি বললেন, লা তুকাল্লিমুল আমিয়া, আঞ্চলিক ভাষায় কথা বলবেন না, ফাইন্নাহা লাইসাত লুগা, এটি কোনো ভাষাই না, এটি কোনো ভাষাই না, শুদ্ধ ভাষায় কথা বলে। জি, যে মানুষের উন্নতি হবে। জি, আর সব এলাকার মানুষ বুঝবে। তো ওট বাঁধার জায়গায় নবী সাল্লাল্লাহু ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাঠে ঘাটও যেতেন। হ্যাঁ, বাইতুল মালের উট, হ্যাঁ, জাকাতের উট অথবা গনিমতের উট, সেখানে গিয়েছেন। ফারাইতুহু, তাকে দেখেছি, ইয়াসেমু শাতান, সেখানে বকরি ছিল, বকরিকে দাগাচ্ছিলেন। হাসিবতুহু, আমার ধারণা, কালাফি আজানিয়া, বকরির কোথায়, মুখমণ্ডলে নয়, বরং কিসে, তার কানে, ওজনের বহুবচন আজান, কানে দাগ দিচ্ছিলেন যাতে চিহ্নিত করা যায় যে এগুলো কোনো পাবলিকের বকরি না, এটা কার বকরি, সরকারি বাইতুল মালের বকরি এটা। জি, 36 নম্বর অধ্যায়, 52 অধ্যায় হচ্ছে, এজা আসাবা কমন গানিমাতান, কোন সম্প্রদায় যদি গানিমাতের ধন সম্পদ হাসিল করে, ফাজাবাহ বাজম গানামান, আর এখনো ইমামুল মুসলিমিন বা যিনি সেনা প্রধান রয়েছেন তিনি ভাগ বন্টন করে দেননি যোদ্ধাদেরকে। আর তারা কি করে, ফাজাবাহ বাজম গানামান, কিছু লোকেরা ছাগল জবাই করে ফেলেছে, কেউ উট জবাই করেছে, বেগাইরে আমরে আসহাবেহি, তাদের যিনি প্রধান তার নির্দেশ ছাড়া, লামতুকাল, তাহলে খাওয়া চলবে না, খাওয়া চলবে না, হারাম। বন্টনের আগে গনিমতের ধন সম্পদ কারোর জন্য জায়েজ নাই, কারণ তাতে সবাই শরিক আছে। যতক্ষণ ভাগ করে দেওয়া হয়নি সেটা আপনার একক মালিকানাধীন নয়, সুতরাং আপনি খেতে পারবেন না, বা 10 জন লোক খেতে পারবেন না বাকিদের ছেড়ে। লিহাদিসে রাফে, কারণ এই মর্মে রাফে বিন খাদিজার হাদিস রয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, এর আগে হাদিসটা চলে গেছে। তাউস ইকরামা বর্ণনা করেছে, ফিজাবি হাদিস সারেক, চোর চুরি করে নিয়েছে, গরু চুরি করে অথবা ছাগল চুরি করে, আর তারপরে জবাই করা হয়ে গেছে, কি করবেন, খাবেন না, খাবেন না, খাওয়া যায় না, কারো জন্য খাওয়া যায় না, এটি হারাম। হয় ফেলে দেবে, আর যদি মালিক পাওয়া যায় তো মালিকের কাছে পৌঁছে দেবে আর ক্ষতিপূরণ দেবে, যেহেতু তাকে জবাই করা দিল, জীবিত থাকলে তার যে দাম ছিল সেটা দেবে। 5543 নম্বর হাদিস বর্ণনা করেছেন রাফে বিন খাদিজ, তিনি কুলতু লিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, ইন্না নালকাল আদু ওয়া গাদান, আগামী দিনে আমাদের শত্রুদের মুখোমুখি হইতে হবে, ওয়ালাইসা মানামুদান, আমাদের কাছে ছুরি নাই। ফাকালা, বললেন, মা আনহারাদ দাম, রক্ত যা ঝরিয়ে দেয়, যেই কোনো অস্ত্র দিয়ে রক্ত যদি ঝরিয়ে দিতে পারো, ওয়া জোকেরা ইসমুল্লাহ, আর বিসমিল্লাহ বলতে পারো, তাহলে হালাল হয়ে যাবে। ছুরি হোক আর না হোক, লোহার হোক আর নাই হোক, বাতি দিয়ে হইতে পারে, পাথর দিয়ে হইতে পারে, কিন্তু ধারালো হইতে হবে। ফকুলো, খাও, মালাম এখন সেন্নন, তবে দাঁত দিয়ে জবাই করা চলবে না, ওয়ালা জুফর, নখ দিয়ে জবাই করে, বড় বড় নখ আছে আর নখ দিয়ে দিল জবাই করে, রক্ত বইয়ে দিল চলবে না। তোমাদেরকে এই মর্মে আমি বিশদভাবে বর্ণনা করি, আম্মাসেন, দাঁত দিয়ে কেন জবাই করে চলবে না। আজকাল যদি দাঁতের কি অস্ত্র তৈরি করে, দাঁতের ছুরি, দাঁতের চাকু জবাই করা কেন জায়েজ নয়, আজমন, এটি হাড্ডি, আর হাড্ডি হচ্ছে জিনের খাবার, জিনদের খাবার, সুতরাং তাদের খাবারকে রক্তে মিশালে হবে না, জায়েজ নয়। আম্মা জুফর, নখ দিয়ে জবাই করে কেন জায়েজ নয়, এই জন্য ফামুদ আল হাবসা, হাবসি আফ্রিকান লোকেরা, খ্রিস্টান, তারা নখ দিয়ে জবাই করতো সেই যুগে, 1400 বছর আগে। ও তাকাদ্দমাস্তার আনুন্নাস, কিছু তাড়াহুড়াকারী লোকেরা এগিয়ে চলে গিয়েছে, ফাসাবু মিনাল গানাম, তারা গনিমাত, কাফেরদের থেকে গনিমাত তারা হাসিল করতে পেরেছে। ও নবী সফি আখেরিন নাস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত লোকের পেছন দিকে সেই সময় ছিলেন, পেছনে ছিলেন। ফানাসাবু কুদুরান, তাড়াতাড়ি করে তারা ওই যে গনিমতের পেয়েছে, ছাগল অথবা উট যা পেয়েছে, তারা জবাই করে গোস্ত করে তারা ডেকচি চড়িয়ে দিয়েছে, কদুর, কিদরের বহুবচন। ফামারা বিহা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেখানে পৌঁছিলেন, সেই ডেকচিগুলি সম্পর্কে নির্দেশ দিলেন, ফাউকফা, সেগুলিকে উল্টে ফেলে দেওয়া হইল। যেমন গাধার গোস্ত ফেলে দিতে বলেছেন, খাওয়া চলবে না, ঠিক তেমনি যেটা ভাগ বন্টন হয়নি ও গাধার গোস্তের মতন হারাম রুজি ফেলে দাও। জি, চুরি করা
আপনার ছেলে দেখছেন একটা মুরগি চুরি করে নিয়ে চলে এসছে কারো প্রতিবেশীর, আর রান্না চলছে, চলো খেয়ে নাও আর তারপরে দিয়ে দেন, না ফেলে দিতে হবে, ফেলে দেন আর ক্ষতিপূরণ দেন, কিন্তু সেটা খেতে পারবেন না, কারণ সেটা পরের সম্পদ, আপনার সম্পদ নয়। জি, তাদের মাঝে ভাগ বন্টন করলেন নবী আদালা বাইরান, একটি ওট সমান 10টি ছাগল করলেন। সুম্মানাদ্দা মিনহা, কাউকে ছাগল দিলেন 10টি আর কাউকে দিলেন একটি ওট, এক ওট সমান 10টি ছাগল। জি, সুম্মানাদ্দা মিনহা বাইরন, কিন্তু একটি ওট সেখান থেকে ছুটে পালাতে শুরু করলো। ওট ছুটে গেলে কিছু কিছু ওট আছে পালাতে শুরু করে। মিন আওয়াইলিল কওমে, যারা ওই যে লোকেরা ছিলেন তাদের আগের দিকে ছিলেন, তাদের থেকে সেটি পালাতে শুরু করল। ওয়ালাম ইয়াকুন মাহুম খায়রুন, তাদের কাছে কোনো ঘোড়া ছিল না যে ঘোড়ার পিঠে দৌড় দিয়ে গিয়ে ওটটিকে ধরবে। ফারামাহু রাজুলুন বিসাহমিন, একজন লোক কি করলো, একটি তীর ছুঁড়ে দিল। যখন ওটটি পালিয়ে চলে যাচ্ছে আর ধরতেই পারছেন না, তখন তীর ছেড়ে দিল সেই দিকে। ফাহাবাসাহুল্লাহ, তারপরে আল্লাহ তাকে বাধাগ্রস্ত করলেন, মানে সেই ওটটি তখন আহত হয়ে পড়ে গেল। ফাকালা, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিহাযিহিল বাহাইমা আওয়াবিদা কাওয়াবিদিল ওয়াহশি, এই গবাদি পশুগুলির একটি স্বভাব রয়েছে। কি স্বভাব? বন্য পশুদের মতো পালায়নের স্বভাব রয়েছে। বন্য পশু যেমন মানুষকে দেখলে পালায়, তেমনি কিছু কিছু গবাদি পশু রয়েছে, গরু রয়েছে, কোরবানির গরু ছুটে গেছে, পালাতে শুরু করলো। হ্যাঁ, যেমন কুকুর, শিরগাল, কুকুর তো অনেক সময় পালায় নাই, কিন্তু বন্য পশু যেগুলো শিরগাল, শিয়াল, বাঘ, মানুষ যদি দেখে যে ভয় পায় তখন পালাবে। এটা হচ্ছে আসল। 37 নম্বর বাবনে হচ্ছে ইজান্নাত বাইরুন লিকওমিন, কোন সম্প্রদায়ের একটি ওট যদি পালাতে শুরু করে, ফারামাহ বাজন, কেউ যদি তীর ছুড়ে দেবে, সাহমিন ফাকাতালহু, তারপর সেটাকে হত্যা করে, ফারাদা সালাহ, উদ্দেশ্য তার কিন্তু তাদের ক্ষতি করা ছিল না, উপকার করা ছিল। যে উটটা হাতছাড়া হয়ে যাচ্ছে বা বকরিটা হাতছাড়া হয়ে যাচ্ছে, তো এটাকে আমি তীর ছেড়ে কি করি, মেরে দিই, যাতে করে অন্তত পেয়ে যায়। ফাহুয়া জায়েজ, তাহলে জায়েজ। লেখাবরে রাফে, এই মর্মে রাফে বিন খাদিজার হাদিস রয়েছে 5544 নম্বর হাদিস। যেহেতু অল্প একটাই হাদিস রয়েছে আর কয়েকটি আয়াত রয়েছে, আমরা আজকে শেষ করে ফেলি। তো বলছেন এতে আমাদের অধ্যায় এই আপনার জবাই আর শিকারের অধ্যায় আমরা শেষ করে দিতে পারবো। 5544 নম্বর হাদিস। হাদিস বর্ণনা করছেন রাফি বিন খাদিজ, তিনি বলছেন কুন্না মান নবী সফরে, আমরা সফরে ছিলাম নবীর সাথে। ফানাদ্দা বাইরুম মিনাল এবলি, উটের পাল থেকে একটি উট পালাতে শুরু করলো ছুটে। কালা ফারামাহু রাজুলুন বিসাহমিন, একজন সাহাবী তিনি একটা তীর ছুঁড়ে দিলেন। ফাহাবাসাহু, আর তারপর সেটাকে বাধাগ্রস্ত করলেন। কাল সুম্মা কাল, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না লাহা আওয়াবিদ কা আওয়াবিদুল ওয়াহশি, এই উটেরও একটা খারাপ স্বভাব রয়েছে, পালায়নের, বন্য পশুর পালায়নের মতো। ফামা গালাবাকুম মিনহা, যেটা তোমাদেরকে পরাস্ত করে দেয়, মানে অপারগ করে দেয়, ধরতে পারছো না, তাহলে কি ফাসনাবে হাকাজা, এমনটাই করি, অর্থাৎ তীর ছুঁড়ে দাও অথবা কোনো অস্ত্রের আঘাত, বল্লম, বর্ষা, যা কিছু একটা ছুঁড়ে দাও, ধারালো অস্ত্র, আর সেটা দিয়ে রক্ত যদি ঝরিয়ে দিতে পারো, যে কোনো জায়গায় যদি গায়ে লাগে, গলাতে লাগা জরুরি নয় তখন সেই ক্ষেত্রে, আর তাতে যদি সে মরেও যায়, বিসমিল্লাহ পড়ে যদি সেই অস্ত্র ছাড়ো, তাহলে সেটা কি হয়ে যাবে, হালাল হয়ে যাবে। এর আগে বলেছিলাম মনে আছে তো, জবাই হচ্ছে দুই রকম, একটা হচ্ছে এখতিয়ারি স্বাধীনভাবে জবাই করা, আর একটা হচ্ছে নিরুপায় জবাই করা। এটা হচ্ছে নিরুপায় জবাই করা, যেহেতু গলাতে জবাই করতে পারছে না, ধরতে পারছি না পশু। আমি বললাম, হে আল্লাহ রাসূল, ইন্না নাকুনু ফিল মাগাজি ওয়াল আসফার, আমরা কখনো কখনো যুদ্ধের সফরে থাকি, কখনো এমনি সফরে আর কখনো যুদ্ধের সফরে। ফানুরিদু আন নাযবাহ, আমরা জবাই করতে চাই, ফালা ইয়াকুনু মুদান, কিন্তু আমাদের কাছে কোনো ছুরি থাকে না, কি দিয়ে জবাই করব? কালা আরেন মা আনহারাদ দাম, তাড়াতাড়ি করো এমন কোন ধারালো বস্তু দিয়ে যাতে রক্ত ঝরিয়ে দেয়, রক্ত বহিয়ে দিতে পারলে কাজ হয়ে যাবে। আও নাহারা বলেছেন, আরেন বলেছেন, মা আনহারা দাম, আও নাহারার দাম বলেছেন, রক্ত ঝরিয়ে দিলেই হলো বা ঝরে গেলেই হলো। ওয়াজোকেরা ইসমুল্লাহ, এবং বিসমিল্লাহ যদি বলা হয়, বিসমিল্লাহ বলে কিন্তু রক্ত ঝরাইতে হবে, বিসমিল্লাহ না বললে হবে না। এই হুকুমটাও বলে দিই, বা এর আগে বলা হয়েছে, আবার রিপিট করে দিই, যেহেতু অন্য দিনে আলোচনা এসে গুরুত্বপূর্ণ আলোচনাটি। ফাকুল, তাহলে খাও, বিসমিল্লাহ বলা হয়েছে আর রক্ত ঝরানো হয়েছে, দুটো যদি থাকে, মরেও যায়, তাহলে খেতে পারো সেটি। আর কিসে জবাই চলবে? গায়রা সিন্না, দাঁত দিয়ে জবাই করা চলবে না, নখ দিয়ে জবাই করা চলবে। ফাইন্না সিন্না আজমন, কারণ দাঁত হচ্ছে এক হাড্ডি ধরনের, ও জুফুর, আর নখ হচ্ছে মুদাল হাবসা, হাবসি কাফেরদের ছুরি,
সুতরাং কাফেরদের অনুকরণে জবাই করা চলবে না। এখন একটা মাসলা বলতে চেয়েছিলাম, সেটি হচ্ছে বিসমিল্লাহ বলার হুকুম কি জবাইয়ের সময়? হুকুম 5 রকমের, কোনটা? ফরজ, হ্যাঁ, সবার জন্য। যদি ভুলে যায় একজন মুসলিম জবাই করার সময় বিসমিল্লাহ ভুলে গেছে, আর জবাইটা করে দেওয়ার পরে বিসমিল্লাহ বললে ইন্না লিল্লাহ, ভুলে গেছে, কি হবে এখন পশুটার? যারা হারাম বলছে হাত উঠাবে। কেউ হাত উঠাতে চায় না, সবাই খেতে চায়, নষ্ট করতে চায় না কেউ। মাশাআল্লাহ, ভালো তো। হ্যাঁ, খাওয়ার সময় বিসমিল্লাহ, সেটাও ফরজ নয়, সেটাও ফরজ নয়, সেটাও ফরজ নয়, সেটা সুন্নাত মুস্তাহাব। জি, হ্যাঁ, না ওর কাজ হবে না ওইটাতে, এখানে হবে না, জবাই মরে গেছে, জবাই করা হয়ে গেছে। বেঁচে থাকলে আরেকবার বিসমিল্লাহ বলে আপনি করেন, কিন্তু বেঁচে তো নেই। হ্যাঁ, দেখেন এই মত, এই মর্মে কয়টি মত রয়েছে বলেছিলাম না? 5টি করতে বললেন, আমি 3টির বেশি 4টি যাই না, এরা 5টি জানি। আমার চেয়ে তো বড় আলেম হয়ে গেল এরা, মুশকিল। 3টি মত রয়েছে জবাই সময় বিসমিল্লাহ বলার হুকুম সম্পর্কে, 3টি মত রয়েছে আইম্মায়ে কেরামদের। একটি মত হচ্ছে মনে থাকলে ফরজ, ভুলে গেলে মাফ। ঠিক আছে, এটা মাঝামাঝি মধ্যমপন্থীদের মত, এটা অধিকাংশ আইম্মায়ে কেরামদের মত, এটি হচ্ছে সঠিক। আর একটি মত হচ্ছে যে বিসমিল্লাহ বলা সুন্নাত, ফরজ ওয়াজিব কিছুই না, মনে থাকলেও সুন্নাত, আর না মনে থাকলে সুন্নাত, সুন্নাত ছুটেছে। মনে আছে তারপরে যদি না বলে তবু হালাল হয়ে যাবে বিসমিল্লাহ না বললো। এই মতটি ইমাম শাফির মত। এখানে আমি শাফি নই, কথা বুঝলেন না? তাহলে অনেকে ভাবেন যে আমাদের হানফি মজাব সম্পর্কে কেন শেখ এত বলছে, আর এই শাফি মজাব সম্পর্কে বলছি, সাবধান করছি যে এইরকম ফতোয়া নেই যে আপনার মনে আছে একজন মুসলমান আর বিসমিল্লাহ বলবেন না আর জবাই করবেন, যে বিসমিল্লাহ বলা তো সুন্নাত না, মোটেই যায় না, আপনার জন্য ফরজ, মনে আছে আপনার। কি বুঝলেন? তাহলে আমাদের উদ্দেশ্য হচ্ছে কোরআন এবং হাদিসের সাথে আপনাদেরকে জড়িয়ে দেওয়া, লাগিয়ে দেওয়া। আমাদের উদ্দেশ্য কোনো মজাবের বিরোধিতা করা না, পজিটিভ আমাদের উদ্দেশ্য। উদ্দেশ্য হচ্ছে আপনি কোনো ব্যক্তি পূজায় যাবেন না, অন্ধ অনুসরণে যাবেন না, এগুলো থেকে মুক্তি লাভ করে রাসূলুল্লাহর অনুসারী হবেন। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, নবীর অনুসরণ করো, তাহলে আল্লাহ ভালোবাসবেন তোমাদেরকে। আল্লাহ কোরআনে কারীমে বলছেন, এটি হচ্ছে নবীর ভালোবাসা, আল্লাহর ভালোবাসার দলিল। জি, আল্লাহ বুঝার তৌফিক দান করেন। কি বলছিলাম, 2টি মত হয়ে গেল। একটা হচ্ছে মনে থাকলে ওয়াজিব, আর মনে না থাকলে মাফ। এটি হচ্ছে মধ্যম পন্থা, এটি হচ্ছে সিংহভাগ সমস্ত মুহাদ্দিস প্রায়। আর তারপরে আপনার আবু হানিফা আর আপনার মালিক, আহমদ, সবারই মত, এমনকি হানিফি মাযহাব। জি, মনে থাকলে ওয়াজিব, আর না হলে ওয়াজিব নাই। আর একটি মত হচ্ছে একবারে শক্ত মত, আর একটি মত হচ্ছে শক্ত মত। কি? যে জবাইয়ের সময় বিসমিল্লাহ বলা শর্ত ফরজ, কোনো মতে ছাড় নাই। এই শর্ত যদি কেউ পুরা না করে, বিনা বিসমিল্লাতে জবাই করে দেয়, তাহলে সেই পশু হালাল নয়, মৃত, হারাম। বোঝা গেছে? এটি জাহেরি একটি মযহাব ছিল, ইমাম দাউদ জাহেরি তার ইমাম ছিলেন এক সময়, তাদের অনুসারী তেমন নেই ওই রকম। তো এই জাহেরি মযহাব আর কিছু কিছু ওলামা সেদিকে গেছেন যে সর্ব অবস্থায় শর্ত বিসমিল্লাহ বলা, বিসমিল্লাহ যদি ভুলেও যায় তবু হালাল হবে না, কিন্তু এই মতটি ঠিক নয়। জি, মনে থাকবে? জি হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবেন, এবং বিসমিল্লাহ বলা ওয়াজিব। যদি ভুলে যায় তো আল্লাহ মাফ করবেন। 38 নম্বর অধ্যায়, বাবু আকলিল মুফতার, এই দিয়ে আমরা শেষ করছি। এই অধ্যায় হচ্ছে নিরুপায় ব্যক্তির খাবার। নিরুপায় ব্যক্তি কি খাবে? কিছুই নাই, কিছুই নাই খাবার, অনাহারে মরে যাচ্ছে, তখন হারাম খাবার তার জন্য জায়েজ, যতটা খেয়ে নিজেকে বাঁচাতে পারে, পেট পুরে নয়, যতটা খেলে এখনকার মতো আমি বেঁচে যাব, মরবো না, তো তারপরে আগামীতে আবার দেখি কোনো হালাল কিছু পাওয়া যায় কিনা, তো হারাম খাওয়া যায়। এই মর্মে কোনো হাদিস ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নিয়ে আসেননি, যেহেতু হাদিস থাকলেও সেই হাদিসগুলি তার শক্ত, যেহেতু তার শর্ত হচ্ছে বেশ শক্ত, কড়া শর্ত, সেই শর্ত সাপেক্ষ হয়নি, সেজন্য হাদিস নিয়ে আসেননি। কিন্তু কোরআনে কারীমের বেশ কিছু আয়াত নিয়ে এসেছেন, যে আয়াতগুলোতে মুফতার, নিরুপায় ব্যক্তির জন্য হারাম ভক্ষণ করা, হারাম পান করা জায়েজ। পিপাসায় মরে যাচ্ছে, এমন কোন বিকল্প কিছু পাই যেটা হারাম কিন্তু পিপাসা নিবারণ করতে পারে, দূর করতে পারবে, তাহলে জায়েজ,
সীমিত আকারে, যতটা প্রয়োজন, সীমা লঙ্ঘন করে নাই। আর তার যেন কোনো শেষ কারো উপর সীমা লঙ্ঘন না করে, অর্থাৎ সে যেন কোনো দেশদ্রোহী না হয়, খুনি না হয়, কাউকে খুন করে পালাচ্ছে আর তারপরে সে না খেয়ে মরে যাচ্ছে, আর তারপর বলছে আমি না খেয়ে যেহেতু মরে যাচ্ছি সেই জন্য না, তুমি সীমা লঙ্ঘনকারী, বাগী, সুতরাং তোমার জন্য এ বৈধতা নেই। তাহলে যেই ব্যক্তি কোনো পাপ করে, অন্যায় করে সে কোথাও যাচ্ছে আর সে নিরুপায় হয়ে গেছে, এখন না খেয়ে মরে যাচ্ছে, তার জন্য বৈধতা নেই। আর বৈধতা সে কতটা, ওয়ালা আদিন, সীমা লঙ্ঘন করবেন না, যতটা খেয়ে আপনি নিজেকে বাঁচিয়ে রাখতে পারেন, তারপরে হালাল খাবারের তলাশ করতে পারেন। জি, তো তারপরে আয়াতগুলি আমরা দেখি। আয়াতগুলি সংক্ষেপে এখানে ইমাম বুখারী রাহমাহুল্লাহ নিয়ে এসেছেন। বলছে বাবু আকলিল মুত্তা, নিরুপায় ব্যক্তির খাবার সম্পর্কে কাউলিহি তাআলা, এই মর্মে মহান আল্লাহর বাণী রয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ঈমানদারগণ তোমরা তোমাদেরকে যা রিজিক দিই তা থেকে পাক পবিত্র খাও। কিন্তু পাক পবিত্র যদি না পাওয়া যায়, হালাল না পাওয়া যায়, তাহলে খেতে পারবে গায়রা বাগিন ওয়ালা আদিন, সীমা লঙ্ঘন করবে না। আর কার উপরে অন্যায় করে, খুন করে অথবা দেশদ্রোহিতা করি, কোথাও দেশের নাশকতামূলক কাজ করে পালাচ্ছেন আর আপনি সব বৈধ করে নিলে চলবে না। ইলা কওলি ফালা ইসমা আলাইহি, তার গুনাহ নেই, নিরুপায় ব্যক্তির কোনো গুনাহ নেই। এখানে 172 173 রয়েছে। ফামানিতুর রাফি মাখমাসাতিন, আর তারপরের আয়াত সূরা মায়েদার আয়াত নম্বর 3 এ রয়েছে ফামানিতুর রাফি মাখমাসাতিন গায়রা মুতাজানিফিন লিস ফাইনাল্লাহু গফুর রহিম। কোন ব্যক্তি নিরুপায় হয়ে যায়, ফি মাখমাসাতিন, ক্ষুধার্ত হয়ে, গায়রা মুতাজানিফিন লিসমিন, কিন্তু সেই ব্যক্তি গুনাহগার নয়, পাপী নয়। এমন না যে পাপ করতে গিয়ে এরকম দশা হয়েছে তার, সে নিরুপায় হয়ে গেছে, প্রচন্ড ক্ষুধার্ত হয়েছে, তা নাই, তাহলে খেতে পারে সে, তার যেটা যতটা জরুরি। ফাইনাল গফুর রহিম, আল্লাহ তাকে মাফ করবেন। অন্য আয়াত সূরা আনামের আয়াত নম্বর 118 19 রয়েছে ফাকুলু মিম্মা যুকিরা ইসমুল্লাহি আলাইহি ইন কুনতুম বিআয়াতিহি মুমিনিন, যার উপর আল্লাহর নাম উচ্চারণ করে বিসমিল্লাহ বলা হয়, সেই পশু, জবাকৃত পশু তোমরা খাও, যদি তোমরা সত্যিকার অর্থে তার বিধিবিধানের আয়াতের প্রতি ঈমানদার হয়ে থাকো। আর তারপরে নিরুপায় ব্যক্তির জন্য খাওয়ার বৈধতা রয়েছে যতটা তার প্রয়োজন হয়। আর তারপরের আয়াত নিয়েছেন সূরা আনামের 145-এ, সেখানে বলছেন, আল্লাহ বলছেন কুল্লা আজদ, হে নবী বলে দাও আমি পাচ্ছি না, ফিমা উহিয়া ইলাইয়া, যা কিছু আমার কাছে ওহী করা হয়েছে কোরআনে, তাতে মুহাররামান, কোনো হারাম বস্তু, ইল্লা আইয়া, কোন যে আয়াত একটু আগে বললাম, যদি সেটি মৃত হয়, মরা কোনো জীবজন্তু, অথবা রক্ত হয়, অথবা শুকুর হয়। আর তারপরে নিরুপায় ব্যক্তি যদি দেখে যে না খেয়ে মরে যাচ্ছি আর আমার সামনে শুকুর ছাড়া কিছু নেই, আমার ছাড়ে মরা, একটা মরা বকরি পড়ে আছে, মরা কোনো গরু পড়ে আছে, সেটা খাওয়া ছাড়া কোনো উপায় নেই, তাহলে জায়েজ রয়েছে। জি, তো তারপরে বলছেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আওদামান মাসফুহান যে বলা হয়েছে, ইবনে আব্বাস তাফসীরকে মুহরাকান, মানে এমন রক্ত যেটা প্রবাহিত, রগ থেকে বহে চলে যায় যেটা, আর যেটা গোস্তে লেগে থাকে সেটা নাপাক নয় এবং সেটা হারাম নয়। এই জন্য কোনো ব্যক্তি গোস্ত কিনে নিয়ে যদি না ধুই, আমরা তো বাঙালিরা ধুইয়ে পাক করি, তাই না, ধুয়ে টুয়ে কয়েকবার ধুয়ে তারপরে পাক শাকে চড়াই, কিন্তু বিনা ধোয়াতে গোস্ত কিনে নিয়ে আসার, গোস্তের গায়ে রক্ত লেগে আছে, রান্না করে নিলেন, আর তাতে ঝোলে তো কিছু গোস্তের সাথে রক্ত থেকে গেল, কারণ গোস্ত রক্ত লেগেছিল, তাই না, তো সেটি জায়েজ, কিন্তু সেটা যেহেতু দামে মাসফু নয়। সূরা নাহলের আয়াত নম্বর 114-তে রয়েছে, সেখানে ফাকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহ হালালান তাইয়্যিবা, তোমরা আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিয়েছেন হালাল এবং পাক পবিত্র তা খাও, কিন্তু যদি হালাল পাক পবিত্র না পাও আর মরে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে যদি সীমা লঙ্ঘনকারী না হও আর অতিরিক্ত না খাও, পেট পুরে না খাও, যতটা জরুরি ততটা খাও, তো আল্লাহ জায়েজ করেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। তাহলে আমাদের সামনে সূরা বাকারা আয়াত রয়েছে, তারপরে সূরা মায়েদার আয়াত রয়েছে, সূরা আনামের আয়াত রয়েছে, সূরা আনামের 2বার রয়েছে, আর সূরা নাহলের রয়েছে, 4-5টি আয়াত রয়েছে যেগুলি সংক্ষেপে রয়েছে, আর সময় স্বল্পতার জন্য আমিও সংক্ষেপ করলাম। জাযাকুমুল্লাহ খাইরান। আর এখানে আমাদের এই পর্ব শেষ হলো। আগামী পর্ব আমাদের কুরবানি সম্পর্কে শুরু হবে। বারাকাল্লাহু ফিকুম। আল্লাহ আপনাদের ভালো করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।